সামনে জেএলপিটি পরীক্ষা, চারদিকে সবাই শুধু মক টেস্ট নিয়েই ব্যস্ত, কিন্তু 90% স্টুডেন্ট এই জায়গাটিতেই ভুল করে। চলুন আজকে আমরা একটা মক টেস্ট কোশ্চেন সলভ করি এবং দেখি আপনি কতটা রেডি আছেন। তো এইখানে এটা হচ্ছে একটা মন্দাই ছয়ের কোশ্চেন। তো এরকম ভাবে আমরা এটা লাস্টের দিকে সলভ করবো। এটা হচ্ছে মন্দাই 5 বলেন 4 বলেন এগুলো সবকিছু আছে। তো একটু ওয়েট করবেন সবাই, হ্যাঁ, কারণ আমাদের ফুল মক টেস্ট সলভ করাতে হবে, সো দেখা যাবে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা শুরু করলাম। ওকে, সো প্রথমে কি বলছে, ওয়াতাশি নো নানি নানি গা তোতেমো কাওয়াই দেস। তো এটা কিসের কাঞ্জি ভাই? এটা হচ্ছে কুকুরের কাঞ্জি। কিসের কাঞ্জি? কুকুর। তো আমি এইখানে এমন এমন কিছু আমরা কাঞ্জি পাঠ রাইখা দিছি যেগুলো আপনাদের এনফাইভে কয়েকটা নাই, কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ যেগুলো এন ফাইভ এর বাইরে থেকে আসে, সেই কোশ্চেন গুলো আমাদের জানতে হবে। তো ওইখানে এমন কিছু কোশ্চেন আমি রাইখা দিছি, যদি এগুলো পড়ে ফেলেন আপনি একদম সেফ থাকবেন। ওকে, সো এটা হচ্ছে ইনুর কাঞ্জি। হ্যাঁ, সো এখানে আমরা সময় নষ্ট করি না। নানি নানি বারাগা দাই সুকিদেস, মানে বারা মানে গোলাপ ফুল পছন্দ করি। এটা কি হবে ভাই? এটা হচ্ছে আকাইয়ের কাঞ্জি। আকাই আকাই, আকাই মানে লাল। মনে রাখবেন এটা হচ্ছে আও এর কাঞ্জি। আও মানে নীল, তো শেষে দিয়ে দিলে একটু অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, আর এটা হচ্ছে কুরই। কুরই মানে হইতেছে কালো, এটা হচ্ছে কালোর কাঞ্জি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, চারটা যে কালার আছে এই চারটা থেকে একটা প্রতিবার আসে ভাই। আপনি এবারও যারা জেএলপিটি এক্সাম দিতে যাবেন, যাই দেখবেন এটা পাবেন 100%, বললাম চারটা থেকে একটা। ওকে, কিয়োতো দে তাকসান সাকুরা হানাগা সাকিমাস, মানে ফুল ফোটে। এটা কিসের কাঞ্জি ভাই? এটা হচ্ছে হানার কাঞ্জি। এটা কি? হানার কাঞ্জি। তো আমাদের এই যে কিতা মানে উত্তর, তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, আফ্রিকানো মরিনি ইরোইরো না দোবুৎসু গারিমাস, মানে আফ্রিকার বন জঙ্গলে বিভিন্ন প্রাণী আছে। তো এটা হবে ভাই মরির কাঞ্জি, যদিও আপনাদের এন 5 নাই, কিন্তু শিখতে হবে। এই যে তিনটা গাছ, প্রথম এটা তো ভাই হচ্ছে কি কি তো এরকম যখন তিনটা গাছ হবে, এই তিনটা গাছ মিললে হয় জানেন কি? মরি। মরি মানে বন বা জঙ্গল বলতে পারে। অনেক ইম্পর্টেন্ট। যদি এন 5 আসবে না, কিন্তু আমি বলতেছি আপনার পড়ে রাখতে হবে, কারণ জিএলপিটি পরীক্ষায় একটা কাঞ্জি হইলেও বাইরে থেকে আসে, ওই কারণে বললাম। আচ্ছা, এটা হবে ইউরো মানে রাত। ইউরো আমেরিকানো তোমোদা চিকারা, রাতে আমেরিকার বন্ধু থেকে দেয়ানোগা আরি মাস্তা, মানে টেলিফোন কল এসেছিল। সেটা হবে ইউরোর কাঞ্জি। এখন বান মানে কি ভাই? রাত, এটা হচ্ছে বানের কাঞ্জি। আসা মানে সকাল, এটা হচ্ছে আসার কাঞ্জি। আর ক্যাসা মানে হচ্ছে আজ সকাল, তো ক্যাসা যদি আজ সকাল হয়, আজ মানে এখানে ইমার একটা কাঞ্জি বসবে, এটা সকালের কাঞ্জি। তো এইগুলো যদি ভাই আপনি প্র্যাকটিস করে রাখেন, আপনি একদম সেফ থাকবেন। তো এখনো যেহেতু আমাদের প্রায় 1 মাসের উপরে সময় আছে, তাই না? তো আমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস করব। যেহেতু আমার লাইভ ক্লাসটা আপনি এখনই দেখতেছেন, আপনি চেষ্টা করবেন আজকের মধ্যে কমপ্লিট করে রাখতে। দেন আপনি যখন পরীক্ষাতে বসবেন, আমার প্রতিটা কথা মনে আসবে। আচ্ছা, তো আমি একটু ডিটেলসটা বলি। হ্যাঁ, আমাদের এন 5 লিসেনিং প্লাস মক টেস্ট বেসটা চালু হয়ে গেছে। এটা হইতেছে কাদের জন্য? যারা জিএলপিটি এন 5 পরীক্ষা দিবেন, তাদের জন্য এটা বিশেষভাবে তৈরি করা। আপনাদের আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি, 100% পাস করবেন, এখানে ফেলের কোনো অপশন নাই। এই ব্যাচে আসলে কি কি থাকতেছে? সর্বমোট ক্লাস সংখ্যা 70+। আমাদের ভাই এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশে আমরা ইউনিক পয়েন্ট, আমরা 70+ এবার ক্লাস নিব। ওকে, এইখানে আপনারা প্রতিদিন 2টা করে ক্লাস পাবেন। অর্থাৎ একটা থাকবে মক টেস্ট, একটা থাকবে লিসেনিং। যেখানে বাংলাদেশে কেউ লিসেনিং পড়ায় না, আমরা শুধু লিসেনিং বই করাই না, আমরা বাংলাদেশের মধ্যে সব থেকে বেস্ট স্টাইলে করাই। তো আমাদের প্রমাণের জন্য আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে www.ionnihon.com। আচ্ছা, তো 30টা মক টেস্ট ক্লাস করানো হবে। 25টা মানে 25+ হবে, এবার আর কম না। আমরা মন দেয় যে 3-4 আছে, আমরা শুধু এবার করাবো না, আমরা আশ্বস্ত করতে পারি একটা কোশ্চেন আমাদের পড়ানোর বাইরে থেকে আসবে না। আমাদের ক্লাসগুলো করার পরে বুঝবেন। আচ্ছা, কাঞ্জি সম্পূর্ণ 11টা রেকর্ডেড ক্লাস। বাংলাদেশে যেখানে কেউ কাঞ্জি পড়ায় না, মানে পড়াই না, আমরা শুধু ভাই কাঞ্জি খালি করাই না টেকনিকের মাধ্যমে। আপনি 11টা রেকর্ডেড ক্লাস পায় ফেলবেন ভর্তি হওয়ার সাথে সাথে। দেন হইতাছে আমরা হইতেছে আমাদের, দেখেন ভাই, একটা ফ্রি ক্লাস থেকে আসলে সব কমন পড়ে কাঞ্জি, এটা আমরা প্রতিবারই আমরা প্রমাণ দিচ্ছি, প্রতি নাট পরীক্ষার পড়বে। তো আমাদের ক্লাসের মান তো কেমন আপনারা বুঝতে পারতেছেন। 5টা বোনাস ক্লাস থাকবে। পার্টিকেল মাস্টার ক্লাস 3টা। জাস্ট আমাদের এই 3টা পার্টিকেল ক্লাস যদি কেউ মুখস্থ করতে পারেন, তার 60% গ্রামার কাজ হয়ে যাবে ভেবে। তার 60% কাজ হয়ে যাবে, সে সব পারবেন। কারণ আমারটা এমন ভাবে তৈরি করা, আমাদের যখন একটা মোটামুটি একটা ক্লাস দেখবেন, তখন আপনি এমনি ধারণা পাবেন। আচ্ছা, এখানে রিয়ারেন্স স্টার মার্ক বলেন সবকিছু সলভ করানো হবে। মন দেয় 4 5 6 ভাই, শুধুমাত্র আমরা করাই না, আমাদের সবকিছু স্লাইড ভিত্তিক, অনেক সুন্দর করে সাজানো গুছানো, আপনাকে বুঝাই দেওয়া হবে, প্রতিটা জিনিস বাংলা ব্যাখ্যা থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার। আর সাথে থাকবে ভাই 500+ কোশ্চেনের 10টি এক্সাম লিংক। এইটা আপনার প্রস্তুতিকে আরো বেশি স্বয়ংসম্পন্ন করবে। তো আপনারা যারা খালি মক টেস্ট ক্লাস করেন ভাই,
পরীক্ষা তো দেন না, তো পরীক্ষা না দিলে আপনি পরীক্ষার হলের প্রস্তুতিটা কিভাবে বুঝবেন? এর জন্য আমরা 10টা এক্সাম লিঙ্ক দিয়ে দিছি, আপনি একদম পরীক্ষার মতো একটা ভাইব পাবেন। আর এই টোটাল কোর্স ফিটা বা আমরা বরাবর আমরা রাখতাম হচ্ছে 4,000, যদি আসলে 4,000 না, এখানে আরো আমরা অনেক কিছু অ্যাড করছি। এটাকে আমরা আরো কমে 1,000 করে দিচ্ছি, 3,000 টাকা। ভাই সময়টা সুযোগটাকে দ্রুত কাজে লাগান, এরকম সুযোগ সবসময় পাবেন না। আর হচ্ছে আমাদের ডেমো ক্লাস দেখে ভর্তি হওয়ার সময় মানে সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা কাউকেই বলি না আগেই ভর্তি হন, বাংলাদেশের সকল প্ল্যাটফর্মে ক্লাস করবেন, দেন আমাদেরটা করবেন। আপনার এমনি ধারণা হবে আমাদের আসলে কোর্স গুলা কোন লেভেলের। ওকে, আচ্ছা, তো বিরক্তির জন্য আমি সবার থেকে সরি, হ্যাঁ। দেখেন, নানি নানি নো তোকিমো মিজিগা আকাকু নারিমাস, এটা কিসের কাঞ্জি ভাই? এটা কিসের কাঞ্জি? এটা হইতাছে ভাই, দেখেন আমি আবারও বলছি, যে ঋতুগুলা যে আছে, ঋতু, এই ঋতুর কাঞ্জিগুলো ভাই ভালো করে ক্লিয়ার রাখতে হবে সবার। ঋতুর কাঞ্জিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? এটা হচ্ছে আকির কাঞ্জি। আকির কাঞ্জি মনে রাখবেন, এটা হচ্ছে নাৎসু মানে গ্রীষ্ম। একটু যদি খেয়াল করেন দেখেন 100-র মতো দেখা যেতে, তাই না? তো গ্রীষ্মে 100 মহিলা দিয়ে আপনি কিছু একটা ক্লু দিয়ে মনে রাখবেন, মানে কাঞ্জিটা জাস্ট মাইন্ডে যাতে থাকে। তো গ্রীষ্মে 100 মহিলা খেলা করতেছে, দৌড়াইতেছে, যার যেটা মন চেপে, এটা দেখেন এই যে 100-র মতো একটু উল্টায় চিন্তা করেন, একটু চোখটা উল্টায় চিন্তা করেন, দেখেন 100 মতো লেখা, এই যে মহিলা। ওকে, তারপরে এটা থেকে আপনি এটা টেকনিক্যালি মনে রাখতে পারবেন। ফুয়ু মানে শীতকাল, শীতকালে দুইজন মহিলা মনে করেন গরম পোহাইতেছে বা যার যেটা মন চায়। এই যে দেখেন মহিলার কাঞ্জি, এই যে দুইজন, দুইটা দাগ মানে দুইজনকে বুঝাইছে। তো এই দুইটাকে কিন্তু আপনি টেকনিক্যালি মনে রাখতে পারবেন, তাই না? ওকে, এ হচ্ছে হারুর কাঞ্জি, এটা হচ্ছে হারুর কাঞ্জি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, 4টা থেকে একটা আসতে পারে ভাই, এগুলো প্রতিবার আসে। আমার প্রতিটা কথা আপনি তখনই বুঝবেন যখন আপনি পরীক্ষার হলে যায় বসবেন। ওকে, আর যারা আমাদের কোর্স গুলো আগে থেকে কইরা অভ্যাস, তারা তো জানি না আমাদের কোর্সের মান কেমন, তাই না? সেকাইতে ইরো ইরো না কুনিগারি মাছ, মানে পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, এবং ইরো ইরো না কিছু একটা মোয়ারি মাছ, এবং বিভিন্ন ভাষাও আছে। এই কাঞ্জিটা দেখে অনেকে ভুল করে, তারা হানাসি দাগায় আসে, তাহলে কিছুটা দেখতে এরকম। তো আমি একটা টেকনিক শিখাই দিই। গো মানে কিন্তু ভাই ভাষা, তাই না? গো মানে ভাষা, আবার এই গো মানে পাস, এটা দেখতে কিন্তু ভাই পাঁচের কাঞ্জির মতো, খেয়াল করে দেখেন। তো মনে রাখবেন, গোর মানে গো মানে যে ভাষা, এই কাঞ্জির মধ্যে পাঁচের কাঞ্জিটা লুকানো থাকবে, এই যে দেখেন ছোট কইরা পাঁচের কাঞ্জিটা লুকানো থাকবে। তো এই টেকনিকটা যদি কেউ মনে রাখতে পারেন, আমার মনে হয় না কেউ ভুল করবেন। বলতেছে পৃথিবীতে বিভিন্ন দেশ আছে এবং বিভিন্ন ভাষাও আছে, মানে ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, শুনুন, আছে মাফ করবেন, দোকো কাদে ফুরুই কুরুমা ও কিছু একটা মাস্কা, এটা কি হবে? উরি মাছের কাঞ্জি, উরি মাছ মানে বিক্রি করা, সেগুলো তো বোঝানোর কিছু নেই, পারলে মুখস্থ করে ফেলেন। এটা হচ্ছে উরি মাছের কাঞ্জি। দেখেন, টোকিও দাইগাকু নো ইক্কাগেতসু নো গাকু হিওয়া, বলতেছে টোকিও বিশ্ববিদ্যালয়ের 1 মাসের টিউশন ফ্রি। তিনের কাঞ্জি মানের কাঞ্জি, তার মানে সানমান, সানজেন, 3,000-কে কি বলা হয়? সানজেন। নিজুনি, সানমান, দেখেন এটা নিমান লেখছে সেটা বাদ, নিমান লেখছে এগুলা বাদ। এখানে সানমান, সানমান নিছেন হবে না, কারণ সানজেন হবে, সূত্র হবে 3 নাম্বার। সানমান, সানজেন মানে সানমান, সানজেন, নিজুনি। আশা করি ক্লিয়ার। এইভাবে একটু ভাঙায় ভাঙায় পড়বেন, হয়ে যাবে। আর যেখানে এক্সেপশনাল সেইগুলোই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, কোবে নিহঙ্গ গাক্কো নো রিওয়া, কোবেতে জাপানিজ স্কুলের হোস্টেল ফুরুই দেশ গা, পুরাতন কিন্তু কি হবে? হিরোই দেশ মানে প্রশস্ত, সেটা হবে হিরোয়ের কাঞ্জি। এইখানে আপনি তাকায়ের কাঞ্জিটাও শিখা রাখবেন, হিরোই তাকাই এগুলো শিখা রাখবেন। আচ্ছা, তাকায়ের কাঞ্জি কিন্তু জিএলপিটি পরীক্ষায় গত বড় আসছে, এর জন্য বলি এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখেন, টোনারি নাও হেয়ানি তাই সেসুনা কাইগিও সুজুইতেই মাস, পাশের রুমে গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। সুজুকি মাসের তে ফর্ম হচ্ছে সুজুইতে, পানি মাসের পূর্বে বসে ভার্বের তে ফর্ম। ওকে, পাশের রুমে গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। নানি নানি কুদ আছে মানে কথা বলবেন না প্লিজ, বা এটা হানাসি মাসের কাঞ্জি, তাই না? এটা হচ্ছে হানা সীমাসের কাঞ্জি। এখন নেগেটিভ করলে কি হয়? হানা সীমা সি হয়ে যাবে কি সা, ই কলমে বা না কলমে চলে যাবে, তাহলে হয়ে যায় কি হানাসা নাই দে কুদাসে, এই যে এরকম। তো আমার যেহেতু সা নাই দে লেখা আছে, তার মানে উত্তর হবে হানা, উত্তর হয়ে যাবে কি হানা। আমি সবসময় ভাই বলি, যখন ভার্ব গুলা দিয়ে আসে, যেমন কি মাছ বলেন, কি মাছ বলেন ভাই, এগুলো সবসময় ভার্ব স্টাইলে আসবে না। এটা ডিকশনারি ফ্রম স্টাইল আসতে পারে, নাই ফ্রম স্টাইল আসতে পারে, তা ফ্রম স্টাইল আসতে পারে, এগুলো সবকিছু ক্লিয়ার রাখতে হবে। আশা করি ক্লিয়ার। নিহঙ্গ দে
নানি নানি নো নামায়ও ও সেতে কুদাছে, অর্থাৎ কিছুটা বলুন প্লিজ। এটা ভাই সিঙ্গেল থাকলে কি বলে? হি বলে, হি। আবার এটা সিঙ্গেল থাকলে হি বলে। জাপানিজ ভাষায় দিনের নামগুলো বলুন প্লিজ, তো হি মানে দিন। জাপানিজ ভাষায় দিনের নামগুলো বলুন প্লিজ। আশা করি ক্লিয়ার। ওকে। আসলে কি আমি বলি, মন্দাই এখানে এতগুলো ভাই কাঞ্জি আসবে না, সর্বোচ্চ মনে করেন 6টা থেকে 7টা আসবে। আর মন্দাই দুয়ে এরকম, মানে এখন এত বেশি আসে না, তো আমি বেশি বেশি দিলাম কেন? এই যে আপনারা ভাই কোশ্চেন সলভ করতেছেন, এই যত বেশি কোশ্চেন আমি সলভ করবো এটাই তো আপনার জন্য সুবিধা, তাই না? এই জন্য আমরা একটু বেশি বেশি দিয়ে রাখছি। ওকে। তারপরে মন্দাই দুই, এখানে কি কাঞ্জি থেকে মানে একটা পার্ট হইতেছে হিরাগানা থেকে কাঞ্জি আসে, আর একটা পার্ট হচ্ছে কাঞ্জি থেকে হিরাগানা। ওকে। আচ্ছা। রাকিবুরু সানোয়া ইনফ্লুয়েঞ্জা, দেখেন ইনফ্লুয়েঞ্জা দে গাক্কো ইয়াসুইমাস, স্কুলটা ছুটি করছে। এই দেখেন, ই ন, নটা হবে ভাই নিচের থেকে, এই দেখেন দাগটা, এটা কিন্তু হইছে, এটা হবে না। ইন ফুরু, এই যে রুটাকে লেখা হয় এইভাবে, ফুরু এনজা, উত্তর হবে 3 নাম্বার। উত্তর হবে 3। এরকম একটা কোশ্চেন আসে যেটা হিরাগানা লেখা থাকবে, 4টা অপশন থাকবে কাতা কানায়, সেগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। কেউ ইসোগাশি দেশকার, আজকে ব্যস্ত তাই। নানি নানি কিতে কুদ আছে, এটা হবে আস্তার কাঞ্জি, আস্তা মানে আগামীকাল। আমি সবাইকে বলি, পারলে কিছু জিনিস ভাই মুখস্থ করে ফেলেন, ঝামেলা শেষ। কারণ আমি এগুলো বাকিটা নিয়ে আর কথা বলি না, আমার সবকিছু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, পারলে মুখস্থ করে ফেলেন। এইখানে আমি যতগুলো অপশন লিখছি, একটা কোশ্চেন 100% আসবে, যদি না আসে আপনাদের টাকা রিটার্ন। যদি মজা করলাম ভাই, আসবে মানে আসবে 100%। ওকে। মোশি গোগোনো তেনকিগা ইউকু নাত্তারা, যদি বিকালের আবহাওয়াটা ভালো হয় দেখাকে মাছ বাইরে বের হবে, সেটা কি হবে? তেন কি হবে? ভাই শুধুমাত্র তেন কি না, দেন কি মানে দেন কিটাও মারাত্মক ইম্পর্টেন্ট, জ্ঞান কিও মারাত্মক ইম্পর্টেন্ট, নিন কিও মারাত্মক ইম্পর্টেন্ট। এই 4টা থেকে যদি একটা না আসে, আপনারা পরে আমাকে বললেন। আসবে মানে আসবে, তো 4টা কাঞ্জি আজকের মধ্যে বের করবেন, আমি চাইলে লিখে দিতাম। আমি চাই আপনারা আজকেই বের করবেন, চ্যাট জিপিটি আছে, আরো কত সুবিধা। সেখান থেকে বের বের করে ভালো করে প্র্যাকটিস করে নেন। কারণ আপনি যখন বের করবেন কষ্ট করে, চোখে আপনার এই জিনিসটা দেখবেন স্ক্রিনশটের মতো হয়ে থাকবে। এর জন্য বললাম। ওকে। সাক্কা, দেখেন সাক্কা সেনসু, ভাই সেনসু মানে প্লেয়ার, বুঝছেন? সেনসু অর্থ কি? প্লেয়ার। ফুটবল প্লেয়ারের মধ্যে মেসি সামা, মানে মেসি সামার নিনকিকা ওই দেশ, মানে জনপ্রিয়তা অনেক। তো জনপ্রিয়তা নিনকির কাঞ্জি হবে এটা, নিন মানে জন, এখানে হিতর কাঞ্জি বসবে। তারপরে কি এর কাঞ্জি, এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে তেন কি, এটা হচ্ছে জ্ঞান কি। আশা করি ক্লিয়ার। আর আমি ভাই এখানে যে কাঞ্জি গুলো দেখাইছি, মারাত্মক 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 ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন এইখান থেকে পরীক্ষাতে 3-4টা কমন পাবেন। জাস্ট আমি এখানে যেগুলো দেখাইছি। মামুন সান্নু চিচিওয়া চুগাক্কু নো কৌচু দেস। কৌচু দেস বলতেছে মামুন সানের বাবা হিসেবে স্কুলে হইতেছে কিছু একটা ধরেন। তো এইখানে মনে রাখবেন, এই যে কৌ কৌ মানে কি, কলেজ পড়ছিলেন মনে আছে কৌ কৌ, তখন কিন্তু আমাদের কো এর জায়গায় এই কাঞ্জিটা পড়ছিল মনে করেন। আর চু মানে কি প্রধান, অর্থাৎ নাগায়ের কাঞ্জিটাই, নাগায়ের সাউন্ড ছিল কি চু, চৌ, এরকম একটা সাউন্ড ছিল, সো এইখান থেকে আইতেছে চৌ। সো এই হইতেছে কৌচু এর কাঞ্জি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো মুখস্থ করে ফেলেন। সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, পারলে মুখস্থ করে ফেলেন। ওকে। তারপরে লিখছে তোতোরো মা সানোয়া তাকারা, তাকারা সুকা নিহঙ্গ গাক্কো নো গাকসি দেশ, তো আমাদের গাকসের কাঞ্জি দরকার। দেখেন, এটা তো হবে না, এটা সেই, এটা হইতেছে না। এই যে দেখেন, এটা হচ্ছে স্যানসেই, স্যানসেই মানে শিক্ষক। এই যে উত্তর হইতেছে 4 নাম্বার গাকসেই। তো এগুলো পারার সত্ত্বেও আমরা ভাই ভুল করি। সো যেগুলো সহজ সেগুলোকে আরো ভালো করে ক্লিয়ার করেন, যেগুলাই সহজ লাগবে সেগুলোকে আরো ভালো করে পড়বেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। আকাই ইরোনো বড়ু পেনো নিহন কুদাসে, মানে লাল রঙের কলম। দেখেন ভাই, দুইটা দয়া করে, এখন অনেকে কবেন স্যার নিহন মানে জাপান, এখানে আবার কি? ভাই লম্বা জিনিস গণনায় ইউজ করা হয় হন বন পুন। তো লম্বা জিনিস কি কি আছে? কলম আছে, পেন্সিল আছে, বড় বড় মদের বোতল আছে লম্বা লম্বা, কলা আছে। তো যেসব গাছ আছে, তো যেসব জিনিস লম্বা লম্বা বোঝায় বুঝায়, সেসব গণনা করতে ইউজ করা হয় হন বন পুন। তো কাঞ্জিটা হবে এই যেরকম, এই যেরকম। উত্তর হবে এই যে নিহন, নি মানে হচ্ছে 2, এই হচ্ছে হনের কাঞ্জি। আশা করি ক্লিয়ার। তারপরে দেখেন, ইদারি এ মাগাত্তে কোদাসে, অর্থাৎ বাম দিকে মুড় নিন দয়া করে। বাম দিকে মুড় নিন দয়া করে। ভাই মনে রাখবেন, ডানে বক্স, ডানে বক্স, বামে হচ্ছে আই। এই টেকনিক মনে রাখলে আপনার সব শেষ।
তারপরে পরীক্ষাতে অপশন গুলো এরকম থাকে, আর একটা অপশন থাকবে এরকম। এগুলা কিন্তু ভাই ভুল, কারণ দেখেন উপরে একটা দাগ নাই। তো এগুলা ভুল। আশা করি ক্লিয়ার। তো হিদারির উত্তর হবে এইটা, কারণ বামে আয়। আর মিগির উত্তর হবে এইটা। আর এটা হচ্ছে কি নাগার কাঞ্জি। আর এটা হচ্ছে আইদা। সবগুলো ইম্পর্টেন্ট। ওকে। তারপরে মন্দাই তিনটা পাই আসলে কি পার্ট? এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এইখানে আপনার বুঝতে হবে কোন ভোকাবুলারিটা সঠিক। তো আমরা যদি অনেক বেশি কোশ্চেন দিয়ে রাখছি এতগুলো আসবে না, তারপর আপনার প্র্যাকটিস করে নেন। ওয়াতাশি নো উচি নি তেরিবি গা সান কিছু একটা আরিমাস। বা মনে রাখবেন, টেলিভিশন ভারী জিনিস না। এই ভারী জিনিস গণনায় ইউজ করা হয়, দায় ইউজ করা হয়। যেমন ভারী জিনিস কি সাইকেল হইতে পারে, কোন ইলেকট্রনিক্স ডিভাইস হইতে পারে, মানে ইলেকট্রনিক্স টাইপের যন্ত্রপাতি হইতে পারে, গাড়ির মেশিন হইতে পারে। এসব জিনিস গণনায় ইউজ করা হয় দায়। গাই মানে কি তলা বা বার গণনায়। তারপরে কাই এরকম মাই পাতলা জিনিস, তো এগুলো হবে না, উত্তর হবে দাই। ওয়াতাশি নো উচি নি আমার বাড়িতে তেরিবিকা সান্দাই আরিমাস, মানে টেলিভিশন তিনটা আছে। নিয়ে কায়েত্তা কিছু একটা আতারাশি ক্যামেরাও কাইমাস্তা, মানে নতুন ক্যামেরা কিনছিলাম। এখন ভাই দেখেন, এটা আছে তা ফ্রম, মাইনের পূর্বে বসে ডিকশনারি ফ্রম, সো হবে না। অতর পূর্বে এরকম কিছু আমরা পড়ি না, কিন্তু ত্বকের পূর্বে বসে কি ভাই প্লেন ফ্রম। তো প্লেন ফর্ম এর মধ্যে কি কি আছে? ডিকশনারি ফর্ম আছে, নাই ফর্ম আছে, তা ফর্ম আছে। যেহেতু এগুলো আছে, সত্তর হবে 3 নাম্বার। এইগুলা কিন্তু মাথায় ঢুকাইতে হবে। কুনিয়ে কায়েত্তা তো কি দেশে ফেরার সময় আতারাশি ক্যামেরা ও কাইমাস্তা, নতুন ক্যামেরা কিনেছিলাম। দেশে ফেরার সময় নতুন ক্যামেরা কিনেছিলাম। আচ্ছা। তাবাকো ওয়া কারাদানি ওয়ারুই দেস্কারা, সিগারেট শরীরের জন্য খারাপ, তাই কিছু একটা নাই দে কুদাসে। তো নাই দে কুদাসে পুরো কি বসে, নাই ফ্রম তো বসে, জানেন না? তো তাবাকো সুই মাছ। এখন সুই মাছের নাই ফ্রম কি দেখেন, লেখি সুই মাছ। ই কলামের বোন আ কলামে চলে যাবে। তো আনা হয়ে তখন হয় কি ওয়া হয়, মনে আছে? তো হবে সোয়া নাই। আর মাছ কেটে কি বসবে, নাই বসবে। তাহলে উত্তর হবে যেটা, তাবাকো কারাদানি ওয়ারুইদেস। অর্থাৎ সিগারেটটা শরীরের জন্য খারাপ, তাই সোয়ানাইদে কুতাসি, অর্থাৎ ধূমপান করবেন না দয়া করে। এখন দেখেন ভাই, কেন তাবে হইলো না? কারণ তাবে মাছ তো ভাই খাওয়া দানাদার কিছু, সেটা হবে না, তাই না? ইকি মাছ যাওয়া, ইকানাইতে যাবেন না, মি মাছ মানে দেখা, দেখবেন না। সেগুলোর সাথে অর্থ যায় না। মাদকারা সুই ওই কাজে গা হাইতে মাছ, হাইডে মাছ মানে প্রবেশ করা। তো বলতেছে জানলা থেকে শক্তিশালী বাতাস ঢুকতেছে, মানে তার ঘরে ঢুকতেছে, তাই ভাই জানলা দিয়ে যদি শক্তিশালী বাতাস ঘরে ঢুকে, এখন আমরা জানলাটা কি করবো ভাই, বন্ধ করে দিব না? ভাই খোলার ক্ষেত্রে হইতেছে আকে মাছ, বন্ধ করার ক্ষেত্রে হবে শিমে মাছ। এখন শিমে মাছের তেফরম কি সীমেতে, শিমে মাছের তেফরম কি সীমেতে। তাহলে দোয়া ও আকে মাছ মানে দরজা খোলা, দোয়া ও সীমা মাছ মানে দরজা বন্ধ করা। এই দরজা জানলার ক্ষেত্রে সেম জিনিস বসে, সূত্র হবে সীমেতে কোথাছে। মাদকারা সুয়ে কাজে হাইতে মাছ কারা, জানলা থেকে শক্তিশালী বাতাস ঢুকতেছে, তাই সীমেতে কুদাছে, অর্থাৎ বন্ধ করুন দয়া করে। তারপরে উচিকারা একিমাদে, বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আরোইতে মানে পায়ে হেঁটে গোফুন দেশকারা, 5 মিনিট লাগে। ভাই আপনার বাড়ি থেকে যদি স্টেশনে মাত্র 5 মিনিট লাগে, এটা কি আপনার জন্য অসুবিধাজনক না সুবিধাজনক? অবশ্যই সুবিধাজনক, সূত্র হবে ব্যানরিতেস। ফুলবেন মানে অসুবিধাজনক হবে না। কান্তান মানে সহজ, যদি আমরা এইভাবে এটা ইউজ করে না। ইসোকাশি মানে ব্যস্ত হবে না। যেহেতু আমার বাড়ি থেকে স্টেশন কাছাকাছি, অবশ্যই এটা আমার জন্য সুবিধাজনক। ওকে। তার পরবর্তীতে আমরা চলে যাই। দেখেন, তো এই পৃষ্ঠাতে কি বলছে? আহ কোন বান মানে কি আজ রাতে। দেখেন, কোন বান তোমোদাচি তো রেস্টুরান্টে সুপু, আজ রাতে বন্ধুর সাথে রেস্টুরেন্টে স্যুপ। ভাই স্যুপ কি পান করার জিনিসটা? সত্তর হবে নমি মাছ। ভাই দেখেন, স্যুপ কিন্তু তরল। তো তরল টাইপের পানীয় টাইপের যাই কিছু হবে সবকিছুতে ইউজ করতে হবে নমি মাছ। আর দানাদার টাইপের যেমন পাউরুটি বিস্কুট, এই টাইপের যা কিছু ইউজ করবেন তাবে মাছ। কাকি মাছ মানে লেখা, মি মাছ মানে দেখা, সেগুলো হবে না। আচ্ছা। তারপরে এটা কি বলছে? ইমানো কিসেতসুয়া, বর্তমানে ঋতুটা ফুয়ু দেশকারা, মানে বর্তমানে ঋতু হইতেছে শীতকাল। তো শীতকাল হলে অবশ্যই ঠান্ডা পড়বে, এটা কে না পারে? যেহেতু শীতকাল অবশ্যই ঠান্ডা পড়বে। ইমানো কি সুসুয়া ফুয়ু দেশকারা, বর্তমান ঋতুটা ঠান্ডা, তাই মানে শীতকাল, তাই সামুই দেশ মানে ঠান্ডা। তো শীতকালে কখনো গরম লাগবো? উষ্ণ গরম লাগবো? বৃষ্টি হবে? সেগুলিকে ওতোতৈনো মানে 2 দিন পূর্বের রাতে। তাহলে ওতোতৈনো বান গত পরশু রাতে কাঞ্জিনো, কাঞ্জির কিছু একটা করেছিলাম।
ভাই কাঞ্জির আমরা কি করি? অবশ্যই কাঞ্জির অনুশীলন আমরা প্র্যাকটিস করি, তাহলে উত্তর হবে রেনশু। রেনশু মানে অনুশীলন আমরা প্র্যাকটিস। শকুদো মানে ক্যান্টিন হবে না। তো কি কি মানে এটা তো আসলে এইভাবে হয় না, তাই না? কি কি সীমাস্তা, কাকে সীমাস্তা, এইভাবে ভাই বসে না। কারণ এগুলো হচ্ছে ভার্বের স্টিম, সীমাস্তার পূর্বে কখনো ভার্বের স্টিম বসে না। রিনা সানোয়া মাইনিচি, রিনা সান প্রতিদিন জগিং গো সীমাস্কারা, প্রতিদিন জগিং করে তাই কিছু একটা। ভাই যেহেতু সে প্রতিদিন জগিং করে, ভাই মানুষ যদি প্রতিদিন ব্যায়াম ট্যায়াম করে তাহলে মানুষ কি থাকে? সুস্থবান বা প্রফুল্ল থাকে। So, উত্তর হবে গ্যাংকিডিস। উত্তর হবে গ্যাংকিডিস। আশা করি ক্লিয়ার। কান্তান মানে সহজ সরল, সুকি মানে পছন্দ, সেগুলো হবে না। এখানে বানানটা হয়তো ভুল, সুইই মানে শক্তিশালী। যদি আমরা এটার সাথে এটা বলি না, আমরা বলি সুস্থ বা প্রফুল্ল, একটু বানানটা ভুল, হ্যাঁ। এই যে এরকম হবে। তারপরে দেখেন, আহ আশরাফুল সানওয়া রিওরিনি তাক সান শিও ও সুকাই মাস্তাকারা। আশরাফুল সান রান্নাতে অনেক লবণ ব্যবহার করছিল, তাই ভাই অনেক লবণ ব্যবহার করলে কি হবে? লবণাক্ত হবে খাবারটা। তাহলে মনে রাখবেন, যদি কোনো অপশনে কারাই থাকে সেটার মানে ঝাল বা লবণাক্ত, এটাও রাইট। কিন্তু যদি বাই চান্স শিও কারাই দিয়ে দেয়, আগে এটাকে প্রাধান্য দিতে হবে। কোনো কারণে শিও কারাই না থাকলে সেই ক্ষেত্রে কারাই রাইট। কারণ কারাই মানেও কি ঝাল বা নোনতা বোঝায়। কিন্তু যদি কারাই আছে বা সিও কারাই আছে, আপনারা অবশ্যই উত্তর দিবেন 4 নাম্বার। কথা মনে রাখেন, সিও কারাই মানে কি? লবণাক্ত, লবণ বেশি। ক্লিয়ার? সুপাই মানে টক। তো এগুলো হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ভাই সিনোনিম পার্ট। অর্থাৎ এই লাইনটার সাথে কোন লাইনটার মিল আছে। আমরা সমার্থক শব্দ শিখছিলাম না? ওই সমার্থক শব্দগুলো এরকম। তো আপনাদের মেবি 4টা কোশ্চেন আসবে, কিন্তু আমরা 5টা দিয়ে রাখছি যাতে একটু প্র্যাকটিস বেশি করতে পারেন। আচ্ছা, মামুন সান্ন কনবিনিনো সুকাই কাতাগা ইয়াসাশি দেস। মামুন সানের কনবিনির ব্যবহার পদ্ধতি সহজ। মামুন সানের, সরি, কম্পিউটার, কম্পিউটার, মামুন সানের কম্পিউটারের ব্যবহার পদ্ধতি সহজ, তাই না? ভাই সহজ যেটা ওটাই তো সুবিধাজনক, তেমন উত্তর হবে 2 নাম্বার। সুকাই কাতাগা কি হবে? ব্যানরি দেশ, ব্যবহার পদ্ধতি সুবিধাজনক। এখন কেন এগুলো হইলো না? এখানে ব্যবহার বলতেছে ব্যবহার পদ্ধতি টাকা কুনাই দেশ মানে দামি নয়, অর্থ হয় না। ব্যবহার পদ্ধতি ইয়াসুই মানে সস্তা, এটা শুধু হয় না। ব্যবহার পদ্ধতি এনজয়েবল হয় না। ভাই আমার উত্তর যায় 2 নাম্বারের সাথে। মামুন সানের কম্পিউটারের ব্যবহার পদ্ধতি ইয়াসাসি মানে সহজ, তার মানে সুবিধাজনক। উত্তর হবে 2 নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াতাশি ওয়া দানসুগা আমারি দেকি মাছ। ভাই দেকি মাছ মানে পারা, আর আমারি থাকলে সেন্টেন্সে নেগেটিভ। তার মানে মিনিংটা হচ্ছে আমি ডান্স তেমন একটা পারি না। আমি ডান্স তেমন একটা পারি না, তার মানে আমি ডান্সে কি ভাই? অদক্ষ। So, উত্তর হবে দানসুগা হেতাদেস, মানে ডান্সে হচ্ছে অদক্ষ। ডান্সুগা ব্যান্ডিদেস ডান্স সুবিধাজনক, ভাই এটার সাথে এটা তো যায় না। আমি বলতেছি আমি ডান্স তেমন একটা পারি না, সে বলতেছে ডান্স সুবিধাজনক, হবে না। ডান্স সহজ, ডান্সুকা কান্তানদেস, এটা হবে না। ডান্স জৌজুদেস মানে দক্ষ। ভাই সে যেহেতু পারে না, তার মানে অবশ্যই সে দক্ষ না। So, উত্তর হবে 3 নাম্বার, সে হচ্ছে কি অদক্ষ। তারপরে দেখেন, মারুফুরুসান ওয়া ইতসুমো জ্ঞানকিরেস, মানে মারুফুসান সবসময় প্রফুল্ল বা এনার্জেটিক বা স্বাস্থ্যবান, তাই না? তবে একটা মানুষ কখন এনার্জেটিক স্বাস্থ্যবান থাকে? যখন সে প্রতিদিন ব্যায়াম করে। So, উত্তর হবে 1 নাম্বার। মাইনিচি উন্দো শিমাস, মানে প্রতিদিনই ব্যায়াম করে। এখানে প্রতিদিন দেড়ে করে ভাই ঘুমাইলে কি সে স্বাস্থ্যবান থাকবে? প্রতিদিন আহ প্রতি সকালে, এই জায়গায় কি বলছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। প্রতি সকালে তাড়াতাড়ির সাথে ঘুম থেকে ওঠার সাথে বা এটার কোনো সম্পর্ক না। আবার তাকসান তাবে মাছ অনেক খায় বা অনেক খাইলে একটা মানুষ মোটা হয়ে যাব, মানে কথার কথা আর কি। সো হবে না, উত্তর হবে 1 নাম্বার। কারণ যারা যত বেশি ব্যায়াম ট্যায়াম করবে তারা তত বেশি সুস্থবান বা স্বাস্থ্যবান থাকবে আর কি। 34 নাম্বার, কাকনো রিও ওয়া শ্যামাই দেশ। অর্থাৎ স্কুলের হোস্টেল হইতেছে শ্যামাই মানে সরু বা চিকন, মানে সরু, অর্থাৎ চিপা চাপা। স্কুলের হোস্টেলটা হইতেছে সরু। ভাই সরু মানে কি? যেটা প্রশস্ত নয়। তাহলে হিরোই মানে হইতাছে, ভাই দেখেন, হিরোই মানে প্রশস্ত। এটা শেষের ই কেটে যখন কোনায় লাগাই দিবেন প্রশস্ত নয়। ভাই যেটাই প্রশস্ত নয় সেটাই সরু বা চিকন। আশা করি ক্লিয়ার। হিকুই মানে নিচু বা কম, হবে না। অথচ স্কুলের হোস্টেল সরু, ভাই সরু হইলে তার প্রশস্ত হইতে পারে না। টাকায় মানে উঁচু বা দামি, হবে না। সুতরাং হবে 4 নাম্বার। আচ্ছা, তারপরে দেখেন, কোন দেপাতো আনো দেপাতো ইউরি, এই ডিপার্টমেন্ট স্টোরটা ওই দেপাতোর চেয়ে, মানে ওই ডিপার্টমেন্ট স্টোরের চেয়ে ইয়াসু কুনাইদেস মানে সস্তা নয়। বা ইয়াসুই মানে সস্তা।
তো শেষের ই কেটে কোনায় মানে কি জিনিসটা নয় করছে নেগেটিভ, ইএস এর নেগেটিভ কি শেষের ই কেটে কোনায় আর কি। তো বলতেছে এই ডিপার্টমেন্ট স্টোরটা ওই ডিপার্টমেন্ট স্টোরের চেয়ে সস্তা নয়, বা সস্তা নয় মানে কি জিনিসটা দামি, সস্তা নয় মানে কি দামি কিন্তু। বলতেছে আনো দেপাতো আর টাকাই দেশ, ওই ডিপার্টমেন্ট স্টোরটা হইতেছে দামি, তার মানে সঠিক উত্তরটা এটাই। ওই ডিপার্টমেন্ট স্টোর সুবিধাজনক হয় না, ওই ডিপার্টমেন্ট স্টোরটা বিখ্যাত এটার সাথেও যায় না, সহজ যায় না। উত্তর হবে 1 নাম্বার। তো এই এইটা যখনই শেষ হবে আপনাদের প্রথম পার্টের এক্সাম শেষ। ওই যে আমরা বলি না ভোকাবুলারি কাঞ্জি পার্ট, এটাই হচ্ছে আপনাদের প্রথম পার্টের এক্সাম। তো এই এক্সামটা তখন আপনাদের শেষ হয়ে যাবে। তো এটা শেষ হওয়ার পর পরে আপনাদের 10 মিনিট ব্রেক দিবে, দেন হচ্ছে আপনাদের গ্রামার পার্ট শুরু। গ্রামার পার্ট প্রথমে আসবে কি পার্টিকেল পার্ট, তো প্রায় ধরেন 15-16টার মতো কোশ্চেন আসবে, তাই না? তো এরপর পরে হচ্ছে আপনাদের এই যে প্যাসেজ টাইপ গুলো আসবে, তো আমি একটু করে প্যাসেজ গুলো দেখাই দিব, হ্যাঁ। আচ্ছা, দেখেন, শিশিরু সান হানা সিনাই নানি তাবেরও কতগা দেখি মাছেন, মানে খাবার খেতে পারে না। কতগা দেখি মাছ মানে পারা, আর কতগা দেখি মাছের মানে কি পারে না, পারে না। এই যে দেখেন ভাই হাসি লেখছে, কিন্তু হাসি মানে চপস্টিক, তো এটা কোনো একটা বস্তু। কোনো বস্তু বা টুলস দিয়ে যদি কোনো কাজ করা হয়, যেমন হাসি দিয়ে তাবে মাছ চপস্টিক দিয়ে খাই, এখন চপস্টিক দিয়ে খাই না ভাই, বাংলা কথা এখানে মিনিংটা হবে কিন্তু দিয়ে। তো দিয়ে অর্থে কি বসে দে, কোনো টুলস বা বস্তু ধারা কোনো কাজ করা বোঝালে সেটার সাথে বসে দে পার্টিকেল। তো শিশিরো সানোয়া হাসি দে, মানে চপস্টিক দিয়ে তাবেরও কতগা দেখি মাছেন মানে খেতে পারে না, শিশিরো সান চপস্টিক দিয়ে খেতে পারে না। আচ্ছা, তারপর হচ্ছে মিচিও ওয়াতারু, বা এটা হচ্ছে ডিকশনারি ফর্ম। এমন একটা কিছু বের করতে হবে যেটার পূর্বে ডিকশনারি ফর্ম বসে। সো মায়ে, মায়েনে হয় না, মায়ে নি হবে কিন্তু মায়ে কিন্তু বসে না। সো তোর হবে তকি, কারণ তকির পূর্বে বসে প্লেন ফর্ম। মাছ ভাবে থাকলে ডিকশনারি ফর্ম, মাসেন থাকলে নাই ফর্ম, মাছটা থাকলে তা ফর্ম, কারণ তকির পূর্বে বসে প্লেন ফর্ম, সো ডিকশনারি ফর্ম হইতেই পারে। মিচিও ওয়াতারু তকি, রাস্তা পার হওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় কুরুমানি কিও সুকেতে কুদাসে, অর্থাৎ গাড়ির থেকে সতর্ক থাকবেন দয়া করে। মাসকোত্তো পুরুজা মানে মাস্কট প্লাজার, মাস্কট প্লাজার মায়েদে মানে সামনে বাসু নানি নানি ওরিতে কুদাসে। এই যে ওরিতে আইছে ভাই কিসে থেকে, ওরি মাছ মানে নামা। আমরা আপনাদের শিখাইছিলাম নরি মাছের মানে নরি মাছের পূর্বে যদি কোনো যানবাহন থাকে এটার সাথে বসে নি পার্টিকেল, আর ওরি মাছের পূর্বে যানবাহন থাকলে এটার সাথে বসবে ও পার্টিকেল। কিন্তু পজিশনাল ওয়ার্ডের সাথে বসবে দে পার্টিকেল, এই কথা মনে রাখবেন। অথবা কোন প্লেসের সাথে, ওই জায়গায় যদি একটা প্লেসও আছে পজিশনাল ওয়ার্ডও আছে, আগে অবশ্যই পজিশনাল ওয়ার্ডকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এটার সাথে রুলসটা দিয়ে বাকি পরেরটা পরে। তো মাসুকতো পুরাজুনো মায়েদে মাস্কট প্লাজার সামনে থেকে বাসুও ওরিতে কুদাসে, বাস থেকে নামুন প্লিজ। কোথাও চড়ার ক্ষেত্রে হবে নি পার্টিকেল যেমন নরি মাছ, আর কোথাও থেকে নামার ক্ষেত্রে হচ্ছে ও পার্টিকেল। মনে রাখবেন অবশ্যই যানবাহনের সাথে কিন্তু হবে, যানবাহন না থাকলে কিন্তু হবে না। নিহন্ন ওকিনাওয়ায় ইকি কিছু একটা, তো আমাদের অপশন টেস্ট করতে হবে। ইকি মাছ দেশ এটা তো হয় না, ইকি তে দেশ এরকম কিছুই পান না, ইকি নি দেশ পান না, কিন্তু ইকি তাই মানে যেতে চাই। তাইয়ের পূর্বে বসে ভার্বের স্টিম। স্টিম মানে কি, মাছ কেটে যা থাকে, যেমন ইকি মাছের মাছ কেটে কি থাকে ইকি, একসাথে লাগাইতে পারবেন। তো তাই বলেন, মাসেনকা বলেন, মাসু বলেন, নাগরা নাগারা নাগারা বলেন, এগুলোর পূর্বে বসে ভার্বের স্টিম। সো মিনিং হবে নিহন্ন ওকিনাওয়া এ কিতাই দেশ, জাপানের ওকিনাওয়াতে যেতে চাই। তারপরে কেওয়া নিচিউবি দেশু কারা, আজকে রবিবার তাই দোকো নানি নানি ইকিমাসেন। তো যখনই দেখবেন একটা সেন্টেন্স নেগেটিভ, এই যে দেখেন ব্র্যাকেট গুলো আছে আগে পরে কেসে খেয়াল রাখবেন। মানে যখন আপনি যে কোনো কোশ্চেন সলভ করবেন ব্র্যাকেটের আগে পরে কেসে এগুলো একটা হুঁশিয়ার রাখলে এগুলো একদম ইজি। সো এখানে লেখা আছে ইকিমাসেন, সো সেন্টেন্সটা নেগেটিভ। বা একটা সেন্টেন্স তখনই নেগেটিভ হয় যখন দোকোর সাথে মো, দারের সাথে মো, নানির সাথে মো বসে, অথবা নেগেটিভ মডিফায়ার, যেমন আমারি, জেন জেন, নাকা নাকা, শিকা মাদা, এগুলো থাকলে ভাই সেন্টেন্স সবসময় নেগেটিভ হবে। তো যেহেতু দোকো আছে, এর সাথে মো ছাড়া কখনোই নেগেটিভ হইতে পারে না। সো উত্তর হবে মো, উত্তর হবে মো। সো দোকোমো ইকিমাসেন, কোথাও যাব না। ধরেন একটা সেন্টেন্সে মো আছে আবার একটা সেন্টেন্সে এ মো আছে, তাহলে কিন্তু আগে এমোটা হয়ে যাবে। কারণ কি, দোকো একটা প্লেস বোঝায়, প্লেসের সাথে আবার এ পার্টিকেল বসতে পারে, ইকি মাস কি মাস কারি মাস থাকলে, ইকি মাস কি মাস কারি মাস থাকলে প্লেসের সাথে আবার এ বসতে পারে। তো সেই ক্ষেত্রে আবার এ মোটাই রাইট হবে। যেহেতু এখানে দেওয়া নাই, সো আমাদের প্যারা খাওয়ারও দরকার নাই।
এই প্রশ্নে কি বলছে, বাংলাদেশ রিওরি নো নাকা কিছু একটা কাচ্চি বিরিয়ানি কা সুকি দিস। ভাই নো নাকার সাথে দে বসে, এটা সবাই জানেন, কিন্তু পরীক্ষাতে নাই নো নাকাটা সবসময় থাকে না, বুঝছেন, এটাই হচ্ছে একটা প্রবলেম। তো এর জন্য আমাদের এইখানে এটা একটু বুঝতে হবে। এই যে লাইনটা, টোটাল অথবা সামগ্রিক কোনো কিছুর মধ্যে নির্দিষ্ট কিছু নির্দেশ করলে ওই সামগ্রিক জিনিসের পরে কি বসে ভাই, দে পার্টিকেল। টোটাল বা সামগ্রিক, এখন এটা কি বুঝাইছে, যেমন দেখেন পরিবার, ভাই পরিবারে তার একজন দুইজন নাই, পরিবারে মা আছে, বাবা আছে, 14 গোষ্ঠী আছে, তাই না? তো এই টোটালটার মধ্যে যখন একজনকে বোঝাবে, জাস্ট কে ধরেন বড় ভাই, জাস্ট কে জাস্ট মনে করেন বাবা বা ছোট ভাই, তখন এই টোটালের সাথে দিতে হবে কি দে পার্টিকেল, আর ওই বাক্যে গাই চিবান থাকবে ক্লু হিসাবে। অর্থাৎ এই টাইপের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে গাই চিবান টানা থাকবে, তো এটা আপনি মনে রাখবেন, হ্যাঁ, এটা আপনি অবশ্যই মনে রাখবেন। তো এটা যারা বুঝেন, আরেকটা সেন্টেন্স দিছি, ওয়াতাশিওয়া কুদামনো কিছু একটা রিনগো গা ইচিবান সুকি দেস। ভাই দেখেন, ফল যখনই বলছেন, ফল মানে পৃথিবীর সব ফল, এর মধ্যে জাস্ট কি ভাই, আপেল। তো সব ফলের মধ্যে জাস্ট আপেল, তো সমগ্রটা বা টোটালটার সাথে দিতে হবে দে পার্টিকেল। এই দেখেন গাইচিবান আছে। সো ওয়াতাশিওয়া কুদামনো দে, আমি ফলের মধ্যে রিনগো গা ইচিবান সুকি দেস, মানে আপেল সব থেকে বেশি কি ভাই পছন্দ করি। তো আশা করি ক্লিয়ার। ওকে, তারপরে দেখেন কি লিখছে। ওকে, ইয়ামাদা সানোয়া নিহনজিন দেশ, ইয়ামাদা সান হইতেছে কি জাপানিজ, এমি সান কিছু একটা জাপানিজ, মানে নিহনজিন নয়, বা একজন জাপানিজ আর একজন জাপানিজ নয়। এই বাক্যে কিন্তু ভাই কন্ট্রাস্ট করছে, মনে আছে? আমরা বলছিলাম আমি ডাক্তার সেও ডাক্তার, এটা কলম ওটাও কলম। সো প্রথম বাক্যে বা দ্বিতীয় বাক্যে কি বসতো, মো বসতো। কিন্তু এই বাক্যের দেখেন অবজেক্ট কিন্তু আলাদা। আমরা এনফাইভ মানে আমরা যখন শিখছিলাম, যখন দুইটা বাক্যের অবজেক্ট সেম হয়, মানে দুইটা সেম, তখন প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যে বসে মো। কিন্তু যখন দুইটা বাক্যের অবজেক্ট একটার একটা বিপরীত, এখানে বলছে জাপানিজ আর এখানে বলছে জাপানিজ নয়, তো একটা বাক্য আরেকটা বাক্যের বিপরীত হইলে প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যে ওয়াই ওয়াটাই বসে, কারণ কন্ট্রাস্টের ক্ষেত্রে ওয়া পার্টিকেল বসবে। তো যারা বুঝেন না একটু খেয়াল করেন, যদি দুইটা বাক্যের অবজেক্ট এক হয়, প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যে মো। যেমন এটা কলম ওটা কলম, দেখেন ভাই দেশের পূর্বে যেটা সাবজেক্ট, সো এই বাক্যের অবজেক্ট সেম, এই বাক্যের অবজেক্ট সেম, সো প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যে কি বস্তু মো। যেমন জয় সান ডাক্তার, অনন্ত সানও ডাক্তার, তো জয় সান প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যে বসে মো রুলস হিসাবে। কিন্তু যদি দুইটা বাক্য, একটা বাক্য একটা বাক্যে বিপরীত হয়, তখন কি হয়, প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যতে ওয়া হয়। যেমন আনি ওয়া সাক্কাগা সুকি দেসগা, বড় ভাই ফুটবল খেলা পছন্দ করে, কিন্তু ছোট ভাই তেমন একটা পছন্দ করে না। একজন করে আরেকজন করে না, সো কন্ট্রাস্ট ঘটছে, মানে বিপরীত হয়েছে। সো প্রথম বাক্যে ওয়া, দ্বিতীয় বাক্যেও কি বসবে, ওয়াই বসবে। সো এই কথাটা মনে রাখবেন, এবং এই টাইপটা প্রচুর পরিমাণ আসে পরীক্ষায়। ওকে, দেখেন আকাশ সানোয়া টোকিও কারা দেন সাথে নাগোয়া নাইন ইকিমাস। তো আমরা ভাই সিম্পল ভাবে শিখছিলাম, ইকিমাস কিমাস কেরি মাস থাকলে প্লেসের সাথে বসবে এ পার্টিকেল, প্লেসের সাথে কি বসবে, এ পার্টিকেল বসবে। ওকে, আচ্ছা ধরেন বাই চান্স নিয়ে আসে, আমি সবাইকে বলবো যেহেতু এটা N5 পরীক্ষা, যেহেতু এ পার্টিকেলটা দেওয়া আছে আপনারা এটাই দিয়ে আসবেন। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এই ক্ষেত্রে নি দিলে আসলে তারা ভুল দিতে পারবে না, এটা সত্যি কথা। কারণ প্লেসের সাথে এ ও সঠিক, নি ও সঠিক। নি দিলে আপনি একমাত্র সেফ আছেন, এ দিলে কিন্তু অনেক ক্ষেত্রে সেফ থাকবেন না, কারণ নির্দিষ্ট প্লেসের সাথে বসবে নি পার্টিকেল। যদি আমি দেখছি এখানে আসলে এটাই দেওয়া, আমি তারপরে বলবো নিটা ঠিক আছে, কারণ N4 যদি আপনি পরীক্ষা দেন সেই ক্ষেত্রে নিটাকে আপনি প্রাধান্য দিবেন, আর N5 দিলে আপনি এটাকেই প্রাধান্য দিতে পারেন। আচ্ছা, ওকে, তারপরে কোশ্চেনটা কি লিখছে, সাকুরা দাইগা কোনো দেনোয়া বানগো শীতেই মাস্কা। ভাই দেখেন সিঁড়ি মাসের তে ফ্রম হচ্ছে শীতে, সাকুরা বিশ্ববিদ্যালয়ের টেলিফোন নাম্বারটা জানো কি? সে বলতেছে ইয়ে। এখন ভাই অনেকে এটাকে কি বলেন, শীতেই মাসেন দাগায় আসেন, এই যে এটা দাগায় আসেন, ই মাসেন নেগেটিভ হচ্ছে ই মাসেন। ভাই এটা মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। শীতেই মাসের বা সিঁড়ি মাস যেটাই থাকুক, আগে নেগেটিভ হচ্ছে সিঁড়ি মাসেন। এই কথাটা সবাই মুখস্থ করে ফেলবেন, এটাই পরীক্ষাতে আসবে কিন্তু আপনারা পারবেন না, এই সিম্পল একটা কারণে। সো বলতেছে সাকুরা বিশ্ববিদ্যালয়ের টেলিফোন নাম্বারটা জানো কি, ইয়ে সিরি মাসান না, জানি না। সেটা আপনাদের সবার মনে রাখতে হবে। তারপরে দেখেন, ওয়াতাশি ওয়া আতারাশি কুরুমাও কিছু একটা ইমাস, মানে আমার একটা নতুন গাড়ি আছে, ভাই গাড়িটা অবশ্যই আপনার নিজের কাছে আছে। তো নিজের কাছে থাকা, আমরা বলি না মচি মাছ মানে বহন করা, তো তে ফর্ম হবে মরতে, মচি মাছের তে ফর্ম হবে মরতে। আমার নতুন গাড়ি আছে, এই যে যে ভাই আপনার নিজের কাছে থাকা, তখন এই জিনিসটা আমরা কিভাবে বলি, মরতেই মাছ।
আপনার কাছে একটা ব্যাগ আছে, কাবানো মত্তেই মাছ, এই যে এরকম আর কি। তখন আমরা মত্তেই মাছ ইউজ করবো। কাত্তেই মাছ মানে কিনে আছে, চা চায়ে আছে, বা এইভাবে আসলে হয় না, এগুলো হয় না। সত্তর হবে মত্তেই মাছ। মচি মাছ মানে বহন করা, এতে ফ্রম হচ্ছে মত্তে। আচ্ছা, তো 11 নম্বর প্রশ্নটা কি বলছে? কোন পাঁচ ও কোন কিছু একটা ব্যানারি দিস, তো এই টাইপটার জন্য আপনাদের এইখানে চলে যেতে হবে। যখন দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে, এই যে এইখানে একটা অ্যাডজেক্টিভ মনে করেন, এইটা অ্যাডজেক্টিভ, এটার পাশে আর একটা অ্যাডজেক্টিভ, মানে একদম লাগালাগি। এইখানেরটা কি আছে আমার দেখার দরকার নেই, কিন্তু এইখানেটার উপরে সবকিছু ডিপেন্ড করবে। যদি এইখানে একটা ইএসডিটিভ থাকে, শেষে ই কেটে বসবে কুতে। যদি এইখানে একটা নাইজেটিভ থাকে, শেষে না কেটে বসবে দে। আর যদি এখানে অ্যাডজেক্টিভের পরিবর্তে নাউন থাকে, নাউনের সাথে দেই বসবে। সো এই বক্সটা সবার মুখস্থ রাখতে হবে। বুঝছেন, এটা হচ্ছে জয়নিং পার্ট। হ্যাঁ, এটা সবার মুখস্থ রাখতে হবে। তো এখানে কি বলছে দেখেন, কোন পাঁচুকোণ ওয়া নানি নানি ব্যানারি দেশ মানে সুবিধাজনক। তো এটা কি হবে ভাই? তো সবগুলাই দেখেন এটা ইএসজেক্টিভের ন্যায় কাজ করতেছে, তাই না? তো এটা এখান থেকে কি হইতে পারে? বা কারোই মানে কি? কারোই মানে হালকা। তো দেখেন এটা একটা অ্যাডজেক্টিভ, তো এর পূর্বে যদি একটা ইএসজেক্টিভ থাকে, সে সিঁড়ি কেটে কি বসবে? কুতে। সূত্র হবে কারো কুতে। এই কম্পিউটারটা হইতাছে কারো কুতে ব্যানারি দেশ মানে হালকা এবং সুবিধাজনক। আকার কত উজ্জ্বল এবং সুবিধাজনক, বা একটা কি কম্পিউটার উজ্জ্বল হইতে পারে? হবে না। তাকাই মানে দামি এবং সুবিধাজনক। এই কম্পিউটার দামি এবং সুবিধাজনক ভাই, এইখানে যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই শেষে কেটে কুতে হওয়ার কথা, যেহেতু না এটা বাদ। এখন এই কম্পিউটারটা শান্ত এবং সুবিধাজনক, বা একটা কম্পিউটার কি শান্ত হইতে পারে? মানে এটা কি কোনো মানুষের নেচার বোঝায়? সো হবে না। ক্লিয়ার? তারপর তাকসান ও কানেক আত্মারা, যদি অনেক টাকা থাকে, বারবে তা ফ্রম রা, যদি অনেক টাকা থাকে কিছু একটা, ধরেন কি করবেন এরকম বলতেছে, তখন বিপদ আছে ক্যামেরা ও কাইতাই দেশ, ক্যামেরা কিনতে চাই, তখন আমরা বলবো না কি করবেন। এই নিচের অপশন দেখে আপনি কি বুঝলেন? উত্তরটাই যেটা হবে, টাকা অনেক, যদি অনেক টাকা থাকে, নানি মানে দোষী মাস্কা কি করবেন, তখন সে উত্তর দিছে ক্যামেরা ও কাইতাই দেশ, ক্যামেরা কিনতে চাই। অবশ্যই এই জায়গায় একটা প্রশ্ন করছে বিদায় কিন্তু সে নিচে একটা উত্তর দিছে ক্যামেরা কিনতে চাই। তার মানে প্রশ্ন এমন করছে কি করবেন, তাই না? সো উত্তর হবে দোষী মাস্কা। সো এর জন্য বলি অপশন টেস্ট করবেন, অপশন গুলো নিয়ে নিয়ে করলে অপশন টেস্ট হয়ে যাবে। তো 13 নাম্বার কি বলছে? মাইকু সানোয়া নানি নানি হিতোদেস্কা, তখন সে বলছে তোতেমো শিনসে শুনে হিতোদেস মানে খুবই দয়ালু একটা ব্যক্তি। ভাই মনে রাখবেন, দোন্নার পরে সবসময় একটা নাউন থাকে, এখানে নাউন আছে। দোরের পরে কি হবে? গা। হয় না। আর দোরে বস্তুর ক্ষেত্রে ইন্ডিকেট করে, এটা হবে না। দোনাতা হবে না। দোনো মানে দোনোর পরে মনে করেন না, ধরেন কথা না নাউন বসে, কিন্তু এরকম হয় না। তো উত্তর হবে 1 নাম্বারটা, দোন্না, কারণ দোন্নার পরে নাউন বসে। মাইকো সানোয়া দোন্না হিতোদেস্কা, মাইকো সান কি ধরনের ব্যক্তি, তখন সে উত্তর দিচ্ছে তোতেমো শিনসেসুনা হিতোদেস, খুবই দয়ালু ব্যক্তি, খুবই দয়ালু ব্যক্তি। ওকে। আচ্ছা, তারপরে হইতাছে 14 নাম্বার, সাচো সামাতো আত্মেময়ী দেস্কা, মানে সাচো সামার সাথে দেখা করতে পারবো কি, বা সাক্ষাৎ করতে পারবো কি? তখনই বিপদ আছে, ইমা আত্মে কিছু একটা ইকে মাসেন, এই দেখেন ইকে মাসেন, আপনারা একটু মনে করেন তো গ্রামারটা, ভার্বেতে ফ্রম ওয়া ইকে মাসেন পড়ছিলাম মনে আছে? সেটা কিন্তু হবে ওয়া পার্টিকেল। এটা ভাই ডিরেক্ট গ্রামার। মানে তে ফ্রম কোন গুলার পূর্বে তে ফ্রম বসে, যেমন ওয়া ইকে মাসেনের পূর্বে তে ফ্রম, কুদাসের পূর্বে তে ফ্রম, মই দেশকার পূর্বে তে ফ্রম, তাই না? তো এইরকম ক্ষেত্রে ওয়াটা বসবে, যেমন ওয়া ইকে মাসেন। এটা জাস্ট রুলস। আচ্ছা, তারপরে কি লিখছে? রাইফু, দেখেন রাইফু, রাইফু সানোয়া জ্ঞান কি কিছু একটা, বা এটা একটা অ্যাডজেক্টিভ। জ্ঞান কি? তো অ্যাডজেক্টিভ অথবা নাউন দ্বারা বাক্য শেষ করতে কি বসে ভাই? দেশ বসে। ভার্ব দ্বারা শেষ করতে বসে মাস। সূত্র হবে 2 নাম্বার। এরকম সহজ সহজ ভাই কোশ্চেন গুলাও কিন্তু থাকে, সত্য কথা। ওয়াতাশিনো তানজবিনি, আমার জন্মদিনে হাহাগা মার দ্বারা নেকুতায়ও। ভাই মনে রাখবেন, এই যে মোরাই মাস্তা নিয়ে অনেকের ঝামেলা হয়, আর পুরাই মাস্তা নিয়ে ঝামেলা হয়, তাই না? এখন মোরাই মাস্তা হইলে পার্সনের সাথে বসবে ভাই নি পার্টিকেল। এই কথা মনে রাখবেন, মোরাই মাস্তা হইলে পার্সনের সাথে বসবে নি। যেহেতু পার্সনের সাথে গা দিছে, অবশ্যই হবে কুরে মাস্তা, কারণ কুরে মাস্তা থাকলে পার্সনের সাথে বসে গা পার্টিকেল। যেমন ওয়াতাসিনো তানজুমিনি, আমার জন্মদিনে হাহাগা মার দ্বারা নেকুতায়ও কুরে মাস্তা, মানে গলার টাইপিস। এবং কুরে মাস্টার রুলস এর ক্ষেত্রে যে দিবে তাকে অবশ্যই উল্লেখ করতে হয়, অবশ্যই সে থাকবে, এবং তার সাথে বসে গা পার্টিকেল।
আর মোরাই মাছ তো হইলে কি হয়, কারা হইতো নয়তো নি হইতো। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তো যেহেতু আমাদের স্লাইডটা আবার আছে, আমি আরেকবার মনে করে দিই, আমাদের লিসেনিং এবং মক টেস্ট কোশ্চেন কিন্তু বেসটা শুরু হয়ে যাইতেছে। তো এর জন্য আমি বলবো দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারে। বাংলাদেশে একমাত্র আমরা এই প্রথম এত সুন্দরভাবে গুছাই ফিছাই আপনাদের সবকিছু দিতেছি, এবং কোর্স ফি অনেক কম। কারণ আপনাদের কি কি দিতেছে এটা খেয়াল করতে হবে, 70+ ক্লাস, লিসেনিং প্লাস মক টেস্ট সহ। এইখানে 11টা হচ্ছে আপনি লিসেনিং ক্লাস পাবেন, এগুলো কিন্তু সরি আমরা কাঞ্জি ক্লাস পাবেন, এটা কিন্তু এখানে অ্যাড করি নেবে, এটা রেকর্ডেড দিব, সো আমরা অ্যাড করি নেই। বোনাস ক্লাস থাকবে আরো 5টা, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করি নাই ভাই। আপনি আমাদের কথা বলতেছেন, এগুলো আমরা এখানে অ্যাড করি নাই। আমরা যদি ভাই এগুলো না দিতে পারি, আপনি কেন আমার কাছে সেন্ড করে ভর্তি হবেন? আমরা যদি এগুলো আপনাদের না দিই, আপনারা অবশ্যই আমাদের কাছে ভর্তি হবেন না। আরো 10টা প্ল্যাটফর্মকে বলতে পারবেন ওনারা এগুলো এগুলো বলছে, আমাদের পড়ায়নি। বা আপনি খালি দেখবেন আমরা এখানে যা যা বলছি আমরা পড়াইছি কিনা। এই পর্যন্ত বাংলাদেশ বহুত প্ল্যাটফর্মের নামে বদনাম পাইছেন, আমাদের নামে কিন্তু এখনো পান নাই। এর অবশ্যই কারণ আছে, কারণ আমরা বলি কম দেই বেশি। আমরা এখানে যেমন লিখছি 30টা, আমার টার্গেট থাকবে কিভাবে আপনাকে আরো বেশি দিতে পারি। এখানে লিখছে 25+। এটার কারণ হইতেছে আমরা এতদিন 25টা পড়াইছি, এবার অবশ্যই বেশি দিব। আর মন দেয় 4 5 6 কোশ্চেন এবার আমরা অনেক বেশি রাখছি, যাতে আপনাদের পরীক্ষার হলে কোনো ভয় না কাজ করে। এই যে এক্সাম লিঙ্ক গুলো দিয়ে দিছি ভাই, যেগুলো আমরা একমাত্র নতুন। সো এগুলো যদি একটা স্টুডেন্ট বা সে যদি ভালো করে প্রিপারেশন নেয়, সে কেন ফেল করবে আমাকে বলেন? আশা করি আমরা ক্লিয়ার বুঝাইতে পারছি। সো বিশ্বাস করে বা আসতে হবে, বিশ্বাসটাই মেন। বাংলাদেশে অনলাইনে প্রতারণার কোনো অভাব নাই, প্ল্যাটফর্মের অভাব নাই, সো একটু সাবধান। আমরা কি দিতেছি এটা খেয়াল রাখতে হবে। সো এরপরে হচ্ছে স্টার মার্কের কোশ্চেন, এরপর হচ্ছে স্টার মার্কের কোশ্চেন, অর্থাৎ রিয়ারেন্স আর কি। তো এটা সলভ করার আগে আমাদের এই টেকনিকটা শিখতে হবে। এই টেকনিক যদি কেউ শিখতে পারেন, দেখবেন আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেন্টেন্সের শেষে ভাই কি কি বসে? সেন্টেন্সের শেষে ভাই সবসময় বসতে পারে দেশ। সেন্টেন্সের শেষে কি বসে? মাস। সেন্টেন্সের শেষে কি কি বসতে পারে? যে কুদাসাই, এরকম আর কি। আচ্ছা, এই দেশের পরে আবার কি কি বসে? দেশের পরে একটা বসতে পারে পার্টিকেল হিসেবে গা, নে বসতে পারে এক্সপ্রেশন হিসাবে, ইও বসতে পারে এক্সপ্রেশন হিসাবে। মাসের পরে ভাই কা বসতে পারে, ইও বসতে পারে। কুদাসাইয়ের পরে ভাই আর কিছু বসে না, এটা দ্বারা বাক্য শেষ হয়। আচ্ছা, এখন ভাই এই যে যে বললাম, এই যে, আচ্ছা দেখেন, দেশের পরে ভাই দেশ না খেলে এটার যে কোনো ফ্রম মানে স্টাইলটা বসতে পারে, যেমন দেশ, জারি মাসেন দেশটা, জানি মাসেন দেশটা। মাসের মধ্যে কি মাস, মাসেন মাসটা, মাসেন দেশটা। মানে এই ফরম্যাট গুলো আর কি বসবে, সো এগুলো মাইন্ডে রাখবেন। দেশের পূর্বে সবসময় নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে, এই লাইনটা মনে রাখতে হবে, সবাই এটা মুখস্থ করবেন। দেশের পূর্বে সবসময় হয় একটা নাউন থাকবে, নয়তো অ্যাডজেক্টিভ। মাসের পূর্বে বসবে ভার্বের তে, ফ্রম অথবা কোনো একটা পার্টিকেল। মাসের পূর্বে কি বসে ভাই? ভার্বের তে, ফ্রম অথবা একটা পার্টিকেল বসে। আর কুদা স্যার আগে ভার্বের তে, ফ্রম বসবে অথবা একটা ও পার্টিকেল বসবে। সো এইগুলো যদি আপনি একটা মাইন্ডে রাইখা নিয়ে যাইতে পারেন পরীক্ষার হলে, যারা এই যে রিয়ারেন্স নিয়ে ভয় পান না, দেখবেন এই ভয় থাকবে না। আর আমাদের স্লাইড গুলো এখন চুরি হয়ে যাইতেছে অনলাইনে, কারণ জানেন তো কিছু নতুন নতুন টিচার অ্যাড হয়েছে। তো তারা এইসব এগুলো করতেছে আর কি। তো সবাইকে বলবো আমি, নিজের যোগ্যতা এগুলো করেন, সেক্ষেত্রে সবথেকে সুবিধা। আমরা কিন্তু সবই দেখতেছি, স্ক্রিনশট রাখা আছে, ফিউচার এটা ফল পাবেন আর কি। ওকে, টাইম ওয়ার্ড হলে নি বসে। টাইম থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কি বসবে? নি পার্টিকেল। সময়ের সাথে, নির্দিষ্ট সময়ের সাথে নি পার্টিকেল। কোনো প্লেসে কোনো কাজ করা বোঝাইলে প্লেসের সাথে বসবে দে। যেমন জাপানে যাবো, যে ইকি মাস, কি মাস, কাইরি মাস, এরকম মুভমেন্ট হইলে বসবে এ অথবা নি পার্টিকেল, তাই না? আচ্ছা, আর দুইটা নাউনের মাঝখানে বসে নো পার্টিকেল, ইয়া পার্টিকেল, কা পার্টিকেল, এরকম। ই মাস আর ই মাস থাকলে না প্লেসের সাথে বসবে নি পার্টিকেল, নাউনের সাথে বসবে গা। আর আমারি, জ্যান জ্যান, নাকা নাকা, শিকা আমাদা, এগুলো বসে নেগেটিভ বাক্যে। তো যদি অনেক কথাবার্তা বললাম, তো অনেকেরই এগুলো পারেন, একটু খালি রিভিশন করে নেন, দেখবেন পরীক্ষায় আপনার ভয় থাকবে না। তো এক্সামে কিভাবে আমি এগুলো শর্টকাটে মনে রাখতে পারবো? প্রথমে সেন্টেন্সের শেষ শব্দটা দেখবেন, শেষে কি আছে, এটা আপনার প্রথম ক্লাস। তো তারপরে পার্টিকেল গুলো চেক করবেন, কি কি পার্টিকেল আছে। তারপরে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো আইডেন্টিফাই করবেন, মানে খুঁজে দেখবেন। আর দিন শেষে লাস্টে ভাই মিনিং মিলাই দেখবেন, কারণ যদি মিনিং না মিলে সেই ক্ষেত্রে উত্তর হবে না। তো এখন আমরা শুরু করলাম, হ্যাঁ। তো এইখানে এখন আমরা শুরু করে দিলাম। দেখেন, তানাকা সান ড্যাশ 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 ড্যাশ, অর্থাৎ স্টারে কি বসবে? তো দেখেন ভাই, বাক্য শেষ হয়েছে দেশ দিয়া। তো দেশের পূর্বে একটা কি বসে? নাউন অথবা অ্যাডজেক্টিভ। এই যে নিহঙ্গ, এটা একটা নাউন বলতে পারেন, গাকসে একটা নাউন বলতে পারেন, সো এই দুইটার মধ্যে একটা লাস্টে বসবে। তো তানাকা সান, এটা ভাই সাবজেক্ট, সাবজেক্টের পরে আবার ওয়া বসতে পারে। তার মানে তানাকা সান ওয়া, এটা ধরলাম 1 নাম্বার। তানাকা সান ওয়া, এই দেখেন নিহঙ্গ নো,
নিহঙ্গনো জাপানিজ ভাষার গাকসেই দেশ মানে ছাত্র, সো এটা বসবে লাস্টে, এটা বসবে লাস্টে। এই যে আপনি যে মিনিংটা মিলাই দেখলেন, দেখেন উত্তর হয়ে গেছে। তানাকা সানোয়া নিহঙ্গনো গাকসেই দেশ, অর্থাৎ জাপানিজ ভাষার ছাত্র। তারপর ওয়ান সান কিছু একটা দেশ, দেশের পূর্বে ভাই কি বসে? নাউন অথবা অ্যাডজেক্টিভ, তাই না? So, এইখানে নাউন হচ্ছে কারাদা বলতে পারেন, আর সুই মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন দেখেন অ্যাডজেক্টিভ এর পূর্বে আবার নাউনের সাথে বসে গা, তো এই টেকনিক যে জানেন, এই সুই যে লাস্টে বসবে এতটুকু বোঝা যায়, এটা যে লাস্টে বসবে বোঝা যায়। সো ওয়ান সান নো, ওয়ান সানের, এই দেখেন এটা যদি আপনি এই জায়গায় দেন, কারাদা যদি এই জায়গায় দেন, কারা দা, কারণ দুইটা নাউনের মাঝখানে বসে নো পার্টিকেল, দুইটা নাউনের মাঝখানে বসে নো। সো ওয়ান সান নো কারাদা গা হবে এই জায়গায়, কারণ কি এইখানে একটা অ্যাডজেক্টিভ বসছে, সেটা কি সুই, এই যে সুই অ্যাডজেক্টিভটা বসছে। তো ওয়ান সান নো কারাদাগা সুইই দেশ, মানে ওয়ান সানের বডিটা হইতেছে শক্তিশালী বা মজবুত। তো অ্যাডজেক্টিভের পূর্বে নাও বা নাউনের সাথে বসে গা, আর দুইটা নাউনের মাঝখানে বসে নো পার্টিকেল। তো যখন আপনি এইভাবে ভেঙে ভেঙে শিখবেন, আমার মনে হয় না কারো এইসব জায়গায় ভুল হবে। আচ্ছা, কোকো নানি নানি কুদাসাই, এখন কুদাসাই এর পূর্বে ভাই দুইটা ফর্ম বসে, একটা হচ্ছে তে ফর্ম, একটা হচ্ছে নাই ফর্ম। যেমন সোয়ানাইদে কুদাসাই, তো অবশ্যই যেহেতু সোয়ান আইদে লেখছে, এটা বসবে ভাই 4 নাম্বার, বুঝতে হবে আপনার, কারণ ভার্ব গুলা বসে বাক্যের শেষে, আর কুদায় সাইর পূর্বে বসে ভার্বের তে ফ্রম, সেটা আপনার বুঝতে হবে। তো সোয়ান আইদে কুদাসাই মানে ধূমপান করবেন না। এখন কি সোয়ান আইদে ভাই? তাবাকো ও সোয়ান আইদে, তাবাকো ও সোয়ান আইদে, সো এইখানে বসবে দে। কোকো দে তাবাকো ও সোয়ান আইদে কুদাসাই, এখানে ধূমপান করবেন না প্লিজ। এখন কেন দে হইছে? কোনো প্লেসে কাজ করা বোঝালে প্লেসের সাথে বসে দে পার্টিকেল। এই যে ধূমপান করা, এটা একটা কাজ, তো প্লেসের সাথে বসবে দে পার্টিকেল। আচ্ছা, তারপরে দেখেন তেনপুরা কিছুটা দেশ, এই যে ইউরি বসে ভাই দুইটা নাউনকে তুলনা করা অর্থে, দুইটা নাউনকে তুলনা করা অর্থে বসে ইউরি, তাহলে সুশি হইতেছে একটা নাউন, তাহলে তেনপুরা ইউরি সুশি, তেনপুরা ইউরি ধরেন সুশি, তাহলে তেনপুরা চেয়ে সুশি, ইউরি বসে দুইটা নাউনকে তুলনা করতে, তাহলে তেনপুরা ইউরি সুশি, তেনপুরা চেয়ে সুশি গা কি হবে? সুকি দেশ। এখন সুকি এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুলো বাক্য শেষে বসতে পারে অথবা নাউনও শেষে বসতে পারে, তো আপনাকে বুঝে দেখতে হবে। তেনপুরা ইউরি সুশি গা সুকি দেশ, তেনপুরার চেয়ে সুশি পছন্দ করি, তেনপুরার চেয়ে সুশি পছন্দ করি। আচ্ছা, তারপরে 21 নাম্বার, কোন কিছু এটা ই দেশকা কি হবে? ভাই দেখেন কোন শোনানোর পর বসে নাউন, একমাত্র নাউন হচ্ছে এটা, কাতারুগু, তাই না? আর ই দেশ এটা কি ভাই? এটা অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভের পূর্বে এমন একটা কিছু বসাইতে হবে আমাদের। দেখেন মোরাই মাছের তে ফ্রম হচ্ছে মোরাতে, বলতেছে কোন কাতারুগু, এই ক্যাটালগটা, কোন এই ক্যাটালগটা ও, মানে বলতেছে এই জিনিসটা অবজেক্ট যেহেতু ও বসাইতেছেন, কোন কাতারুগু এই ক্যাটালগটা মোরাতে মই দেশকা, ভাই মই দেশকার পূর্বে কি বসে? মই দেশকার পূর্বে বসে ভার্বের তে ফ্রম। তো এখন আমি বুঝাইতে পারছি আশা করি। আপনারা তো শিখছিলেন কুদা সাই পূর্বে ভার্বের তে ফ্রম, মই দেশকার পূর্বে ভার্বের তে ফ্রম, সো এখানে মো বসবে, এটার পূর্বে কি বসবে? ভার্বের তে ফ্রম, কত ইজি। কোন কাতারগু ও মোরাত্তে মই দেশকা, এই ক্যাটালগটা ব্যবহার করতে পারি কি? সো আপনারা যদি ভাই একটু মনোযোগ দিয়ে এগুলো ক্লিয়ার করেন, দেখবেন অনেক ইজি। যতটা ভয় পাইতেছেন ততটা ভয়ের কিছু নাই এই জায়গায়, আশা করি ক্লিয়ার। এরপরে আপনাদের শুরু হবে কি জানেন কি পাঠ? এরপরে শুরু হবে আপনাদের মন দেয় 3। তো এইখানে একটা বড় প্যাসেজ থাকবে, মানে দুইটার মতো প্যাসেজ থাকবে, এটা এটা নিয়ে কিন্তু হয়েছে। তো আমি যেহেতু শর্ট করে লিখে দিছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, আশা করি ক্লিয়ার। তো একটু ছোট করে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা শুরু করলাম। দেখেন আনসান্ন নিক্কি মানে আনসানের ডায়েরি, লেখছে জুগাৎসু ইয়োকা দোয়োবি, মানে অক্টোবর মাসের শনিবার, মানে বৃষ্টি আর কি। ইয়োকা মানে 8 তারিখ শনিবার বৃষ্টি। তো কি বলছে শুনেন, কিওয়া ইয়াসুমি দাত্তা নদে, ভাই দেস্তার প্লেন ফ্রম কি দাত্তা, আজকে ছুটি ছিল সেই কারণে। কুজিগোরো ওকিতা মানে 9টায়, মানে প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠছিলাম। এটা কিন্তু ভাই প্লেন ফ্রমে কথাবার্তা বলতাছে, প্লেন ফ্রমে। আচ্ছা, আসা গোহানো তাবেতে সকালের খাবার খেয়ে শিনবুনো ইয়ন্দা মানে নিউজ পেপার পড়েছিলাম। আমারই ওমো শিরোই কি হবে? নিউজ ওয়া নাকাত্তা, তেমন একটা ইন্টারেস্টিং নিউজ ছিল না, তেমন একটা ইন্টারেস্টিং নিউজ ছিল না। কি হবে তারপর? তারপর বৃষ্টি পড়ে দেখেন সোনা আতো,
সোনাতো মানে কি তারপর, আমেগা ফুটতে কিছু একটা, সানজুপন হাসিতা মানে দৌড়াইছিলাম। ভাই মনে রাখবেন মো, এই যে তে মো, ভার্বের তে ফ্রম মো, ভার্ব মানে দে মো, এগুলো হইতেছে এক গেমই বোঝায়। মানে বৃষ্টি পড়লো সে গেছে, বৃষ্টি পড়লো সে কাপড় লাত্তে দিছে। এটা এন ফোর না, এটা এন ফোর টাইপ, এন ফোর টাইপ। এটা এন ফাইভ না, এটা হচ্ছে এটা এন ফোর টাইপের গ্রামার আর কি। বলতেছে সোনাতো তারপর, আমেগা ফুত্তেমো মানে বৃষ্টি পড়া সত্ত্বেও, সানজুপন হাসিটা মানে 30 মিনিটের মতো দৌড়াইছিলাম। এই যে মোটা বইছে কি বারবে তে ফ্রম মো মানে হচ্ছে এক গেম। যেমন আমরা কি ভাই বৃষ্টি পড়লে তো আমরা বের হই না, তো সে বৃষ্টি পড়লে বের হইছে। আমরা ভাই বৃষ্টি পড়লে তো কাপড় চোপড় রোদে শুকাইতে মানে শুকাইতে দেই না, তাই না? তো সে সে বৃষ্টি পড়লো শুকাইতে দিছে। অর্থাৎ এক গেমই কথাবার্তার ক্ষেত্রে এই মো বসে, তেমো দেমো। যদিও আপনাদের N5 না, তারপরও শিখা রাখতে হবে ভাই, কারণ বলা যায় না কোনো কিছু। তো আমি আবার পড়াই, সোনা তো তারপর, আমেগা ফুত্তেমো বৃষ্টি পড়া সত্ত্বেও 30 মিনিট দৌড়াইছিলাম। গাক্কো নো মায়েদে স্কুলের সামনে, নিহঙ্গো নো সেন্সে আত্তে মানে জাপানি শিক্ষকের সাথে সাক্ষাৎ করে, আই মাসাতে ফ্রম আত্তে, সুকুশি হানাশিতা অল্প কথা বলছিলাম। সেন্সেওয়া রাইশুতে সুতোগা আরো তো ইত্তেইতা মানে শিক্ষক গত সপ্তাহে টেস্ট পরীক্ষা আছে বলেছিল, টেস্ট পরীক্ষা আছে বলেছিল। নিহঙ্গনতে সুতুগা ও কুতে তাই হেন, বলতেছে জাপানিজ ভাষায় টেস্ট পরীক্ষা অনেক কঠিন। কি হবে? অনেক কঠিন কি হবে ভাই? ভাই বুঝাই যেতেছে শেষে এখানে দেস্তার পরিবর্তে হবে দাত্তা। মানে এখানে হওয়ার কথা ছিল দেস্তা, তো দেস্তার প্লেন ফর্ম কি দাত্তা। মিনিং কেমন হবে? জাপানিজ টেস্ট পরীক্ষা অনেক কঠিন ছিল, জাপানিজ টেস্ট পরীক্ষাগুলো অনেক কঠিন ছিল। ইয়ে নিকায়েতে বাড়িতে ফিরে নিজিকান গুড়াই, 2 ঘন্টার প্রায় মানে প্রায় 2 ঘন্টা আতারাশি কাঞ্জি নতুন কাঞ্জি পড়াশোনা করছিলাম। নতুন কাঞ্জি গুলো সে পড়াশোনা করছে। তো আমি আরেকবার সামারি করে দিই, হ্যাঁ। দেখেন, খেওয়া ইয়াসুমি দাত্তানো আজকে ছুটি থাকার কারণে কুজিগড় ওকিতা প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠছিলাম। সকালের খাবার খেয়ে নিউজ পেপার পড়ছিলাম। আমার এই অমুশির নিউজ ও নাকাত্তা তেমন একটা ইন্টারেস্টিং নিউজ ছিল না। তারপর দেখেন সোনা তো তারপর, আমেগা ফুত্তেমো বৃষ্টি পড়া সত্ত্বেও 30 মিনিট দৌড়াইছিলাম। গাক্কোনো মায়েদের স্কুলের সামনে জাপানিজ শিক্ষকের সাথে সাক্ষাৎ করে অল্প কথা বলছিলাম। স্যান সেওয়া রাই সুতে সুতোগা আরো তো ইত্যাদি মানে স্যার বলছিল গত সপ্তাহে টেস্ট পরীক্ষা আছে। নিহঙ্গনো তেসুতোয়া ও কুতে মানে জাপানিজ টেস্ট পরীক্ষাগুলো অনেক কঠিন ছিল। ভাই দেখেন প্রতিটা সেন্টেন্সে এখানে অতীত, এটাও ভার্বের তা ফ্রম অতীত, তার মানে এটা অবশ্যই অতীতের কিছু একটা হবে, তাহলে দেশটার পরিবর্তে হবে দাত্তা। যারা লেসন 20 ভালো মতো পারেন না, আমি বলি আমাদের কোর্সে ভর্তি হন। কোর্সে ভর্তি হইলে আমরা এই ক্লাসগুলো আপনাদের দিয়ে দিব। যদি যাদের যাদের দরকার লেসন 14 বলেন, লেসন 20 বলেন, আমরা দিয়ে দিব। আর যারা এখনের মধ্যে ভর্তি হয়ে যাবেন তাদেরকে আমরা লিসনিংটা আগে থেকে দিয়ে দিব। আমাদের 25টা রেকর্ডেড ক্লাস আছে, যাতে আপনারা ভালো স্কোর করতে পারেন, এর জন্য আমরা আপনাদেরকে আগে থেকে দিয়ে দিব, যাতে প্রিপারেশন অনেক ভালো হয়। ভাই 3টা 1000 টাকা হয়তো অনেকে বেশি মনে করতেছেন ভাই, এতটুকু বলতে পারি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এতটুকু বলতে পারি আপনার লাইফ চেঞ্জ হবে। কাউকে না কাউকে তো অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে, তাই না? তো একবার বিশ্বাস করে দেখেন, আমার বিশ্বাস আপনার দ্বারা আমি 5টা রেস্টুরেন্ট পাবো N4-এ, আপনি নিজেও ভর্তি হবেন। ওকে। গোগো হোনিয়া দে মানগা ও কাত্তা, বিকালে বইয়ের দোকান, হোনিয়া মানে বইয়ের দোকান, বিকালে বইয়ের দোকান থেকে মাঙ্গা মানে যে কৌতুকের বইগুলো আর কি কিনেছিলাম। 1000 ইয়েন দাত্তা মানে 1000 ইয়েন ছিল, দেশের পরিবর্তে হচ্ছে দাত্তা। নিহন্ন মানগা ওয়া তোতেমো তানোসি, জাপানের মানগা গুলো খুবই ইন্টারেস্টিং। ভাই দেখেন দেশ দিছে না বললে কিন্তু এটা প্লেন ফর্ম হয়েছে, বুঝছেন? মিসেদে কোহিও নন্দে, দোকান থেকে কফি পান করে, সোনো মান গাও। ভাই কি হবে, এটা অবশেষে পড়ছিল। ভাই বই কি দেখা যায় মানে, কারণ দেখছিল। ভাই দেখার থেকে ভাই দেখা মানে তো সে পড়ছে, তাই না? সো এখানে ইয়ন্দা হবে। ইয়মি মাসের তা ফ্রম কি ইয়ন্দা। ভাই বই কি সে খাইছে হবে, বই কি সে করছিল হবে, So উত্তর হবে মানগা। এটা কিন্তু ইজি ছিল। তার মানে ওই মাঙ্গার বইটা সে কি করছে ভাই, ইয়ন্দা মানে পড়েছিল। ইয়মি মাসের তা ফ্রম হচ্ছে ইয়ন্দা। কোন মিসেনো কহিওয়া তাকাইগা, এই দোকানের কফিগুলো দামি কিন্তু ঐশী মানে সুস্বাদু। কে কি মোতাবেতা, কেকও খেয়েছিলাম। গোজি হান মানে 5.5 ঘন্টা কিছু একটা। ভাই দেখেন এই যে নির্দিষ্ট সময়ের সাথে ভাই নি না থাকলে কি বুঝবে গরু, এগুলো আর কত পড়াবো। নির্দিষ্ট সময়ের সাথে যদি নি পার্টিকেল না থাকলে হবে গরু। তাহলে গোজি হান গরু, আসলে 5.5 ঘন্টার মতো প্রায় উচিয়ে কায়েতে বাড়িতে ফিরে দেশের তমোদাচিনি বন্ধুকে তেগামিও কাইটা চিঠি লিখেছিলাম, চিঠি লিখেছিলাম। তো এই হইতেছে আপনাদের এরকম ভাবে এই প্যাসেজ গুলো আসবে।
আপনাদের এরকম ভাবে প্যাসেজ গুলো আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মন্দে চলে যাবেন চারে। চারে গেলে দেখবেন এরকম ছোট ছোট প্যাসেজ গুলো আসে, বুঝছেন? চারে গেলে এরকম ছোট ছোট প্যাসেজ আসবে। তো আগে কি করা লাগে, আগে প্রশ্ন পড়তে হবে, দেন এগুলা খুঁজে বের করে উত্তর দিতে হবে। ওকে, দেখেন কি বলছে, শুরু করলাম। নিহান্ন নিহন্ন কিসেৎসু ইয়োৎসু দেশ, মানে জাপানের ঋতু হচ্ছে চারটা। যদি আগে প্রশ্নটা পড়ি, ইৎসু তাকসান হানাগা সাকি মাস্কা, কখন অনেক ফুল ফোটে? ভাই যে চালাক সে উত্তর জানে, যে চালাক সেটার উত্তর এমনিতেই জানে। কারণ ভাই জানেন কি, বসন্তকালে ফুল ফোটে, তো এটা তো উত্তর এটাই হবে। যদি আপনি চালাক হয়ে থাকে আপনি এটাই উত্তর দিবেন। তারপর আমরা একটু পড়ি। নিহান্ন কিসেৎসু ইয়োৎসু দেশ, জাপানের ঋতু হচ্ছে চারটা: হারু, নাৎসু, আকি, ফুয়ুদেশ। মানে বলতেছে সেগুলো হইতেছে বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতকাল। নিহন্দে ইচিগাৎসুয়া, জাপানে প্রথম যে মাসটা আছে মানে জানুয়ারি মাসটা, তোতেমো সামুই দেশ, খুবই ঠান্ডা, মানে জাপানে জানুয়ারি মাসে খুবই ঠান্ডা থাকে। হাচিগাৎসুয়া মানে কি, অক্টোবর আগস্ট মাস, হাচিগাৎসুয়া মানে আগস্ট। আগস্ট মাস হইতেছে সব থেকে বেশি গরম, আগস্ট মাসটা ভাই সব থেকে বেশি গরম। এই যে শিগাৎসু মানে এপ্রিল মাস, এপ্রিল মাসে অনেক ফুল ফোটে ভাই। এখন এটারই ধরতে হবে এপ্রিল মাস মানে কি মাস ভাই। এপ্রিল মাসটা কিন্তু এই যে বসন্ত ঋতুর মধ্যে পড়ে, এটা আপনার বুঝে নিতে হবে। এপ্রিল মাসের মধ্যে এই বসন্ত ঋতুটা পড়ে, বসন্ত ঋতুটা পড়ে। যেহেতু এপ্রিল মাসে বসন্ত ঋতু পড়ে, তার মানে উত্তর হবে হারু। উত্তর হবে কি হারু। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আপনারা মনে রাখবেন মার্চ এপ্রিল মে, এই যে লাইনটা, মার্চ এপ্রিল মে, এই 3 মাস হইতেছে জানেন কি ভাই, এই 3 মাস হইতেছে বসন্ত মাস মানে হারু। তো এপ্রিল তো এই বসন্তের মধ্যেই পড়ছে, এই মার্চ থেকে ফুল ফোটা শুরু হয়। তো তখন তো অনেক ফুল টুল ফোটে, তাই না? এখান থেকে শুরু হয়। তো এই তিনটা যদি ভাই বসন্ত মাস হয়, তার মানে এপ্রিল মাস যদি বসন্তের মধ্যে পড়ে, তার মানে উত্তর হবে হারু। এখানে পুরোটা আপনি না পড়লেও কিন্তু উত্তর দিতে পারবেন। তো এটা হইতেছে বেসিক জানতে হবে ভাই, এই বেসিকটা অন্তত আপনাদের জানা থাকতে হবে। দেখেন, আমি আবার পড়াই দিই, হ্যাঁ। জাপানের ঋতু হচ্ছে চারটা: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। জাপানে জানুয়ারি মাসে মানে ইচিগাৎসু মানে জানুয়ারি, জাপানে জানুয়ারি মাসে খুবই ঠান্ডা। হাচিগাৎসু মানে কি, আগস্ট মাসে হচ্ছে সব থেকে গরম। এপ্রিল মাসে অনেক ফুল ফোটে। নিহন জিনোয়া মানে জাপানে যেটা সোনোতকি, ওই সময় ও হানামি ও শিমাস, মানে কি ও হানামি বা ফুল ফোড়ার দৃশ্য এগুলা দেখে আর কি। ও হানামি মাৎসুরি মানে ফুল পড়ার উৎসব, মাৎসুরি মানে উৎসব, ফুল পড়ার উৎসব সুরুতকি মানে করার সময়, কাচুকুইয়া পরিবার এবং শিনসেকিয়া আত্মীয় স্বজন এবং বন্ধুর সময়ের, মানে বন্ধুদের সাথে সোয়াত্তে ইরুনা ঐশী তাবে মনোতাবে মাস, মানে বলতেছে পরিবার এবং আত্মীয় এবং বন্ধুদের সাথে গাছের নিচে বসে। এটা একটু ভুল হয়েছে বুঝছেন, তোমোদাচি তো বন্ধুদের সাথে কিনো শীতানি, গাছের নিচে বসে সোয়াত্তে মানে গাছের নিচে বসে বিভিন্ন সুস্বাদু খাবার খায়, বিভিন্ন সুস্বাদু খাবার খায়। তো আমাদের এত কিছু বা চাই নাই, আমাদের চাইছে কবে ফুল ফোটে, কবে ফোটে, উত্তর হবে হারু। তো যারা বুঝেন নাই, এইখানে আমি বাংলা এক্সপ্লেনটা দিয়ে রাখছি। আপনার আমাদের প্রতিটা স্লাইড এইভাবে ডিটেলস ভাই ব্যাখ্যা করা। মানে কেন একটা স্টুডেন্ট ভাই আমাদের কাছে ফেল করবে, আমাকে ভাই বলেন, আমাকে ভাই আপনি বলেন কেন সে ফেল করবে। কারণ ওইখানে আমি পড়ানোর পরে এখানে বাংলা ডিটেলস লেখা রাখছি। সে যদি একটু কম খারাপ স্টুডেন্ট হয়, সে চাইলে কিন্তু এইখান থেকে বারবার প্র্যাকটিস করতে পারবে। আমাদের মন্দাই 4 বলেন, 5 বলেন, 6 বলেন ভাই, সবগুলো সেম স্টাইলে করা, সবগুলো সেম স্টাইলে করা। তো আমরা তো প্রায় আজকে থেকে পড়াইতেছি না, আমাদের অনলাইনের হইতেছে অভিজ্ঞতা হচ্ছে 2 বছর। আমি নিজে অফলাইনে একটা এজেন্সিতে পড়াশোনা করি। তো আমার প্রায় 3 বছর এক্সপিরিয়েন্সে বা এইসব স্লাইড মাইট বানানো হয়েছে। তো আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি, ফেল করবেন না, এটা শিওর থাকেন। জাস্ট আমাদের ক্লাস রেগুলার করতে হবে, এতটুকু। আর বাংলাদেশের যেসব ওই যে আপনারা প্ল্যাটফর্ম দেখে ভর্তি হন, অমুক সেন্সে কেমন ভাই, তার নিজেরই তো 50টা ফেক আইডি আছে। সে যখন 50টা আইডি দিয়ে সে যখন কমেন্ট করে তার আইডিতে, আপনি ভাই বুঝবেন না, আপনি কিন্তু এটা বাস খাবেন। আর আমাদের ক্লাসগুলো আপনি স্বচোখে দেখতেছেন, আমাদের ফেসবুকে লাইভ ক্লাস করাইতেছি, আমার নিজের ফেস আছে, সব দিয়ে করাইতেছি। তো কেন আপনি ভাই আমাকে বিশ্বাস করবেন না? আশা করি বিশ্বাসের জায়গায় ভাই বিশ্বাস রাখেন, বাংলাদেশের মধ্যে বেস্ট কিছু পাবেন, এটা আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি। ওকে, তো আমরা পরের আরেকটা দেখবো। আমাদের এই মুন্দাই চেরা এরকম আরো 2টার মতো থাকতে পারবে, মানে 2টার মতো প্যাসেজ থাকবে, বুঝছেন? ওকে। হৃদয় সানুয়া ইস্যুকান্ন নাকাদে, হৃদয় সান 1 সপ্তাহের মধ্যে ইৎসু হিমাদেস্কা মানে কখন ফ্রি থাকে বা কবে ফ্রি থাকে। হৃদয় সান 1 সপ্তাহের মধ্যে কবে ফ্রি থাকে বা কখন ফ্রি থাকে।
দেখেন, হৃদয় সানো ইস্যুকান, হৃদয় সানের 1 সপ্তাহ বলতেছে ওয়াতাশিও হৃদয় দেশ, মানে আমি কি হৃদয়, ইমা নিহঙ্গন গাকসে দেশ, এখন জাপানিজ ভাষার ছাত্র। ইস্যুকান নি সানকাই, 1 সপ্তাহে 3 বার গাক্কো এই কি মাস, মানে স্কুলে যাই, আমি সপ্তাহে 3 বার স্কুলে যাই। সোরেওয়া, মানে সেগুলা হইতাছে নিচিয়বিত, কাইয়বিত, মকুয়বি, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তা মানে দেখেন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আপনি ভাই বাদ দিতে পারেন। কারণ কি? কারণ এই দিন তো ভাই সে ফ্রি না, তাই না? এই যে আপনি কাইয়বি বাদ দেন, তারপর হইতেছে আচ্ছা বাকিগুলা তো দিছে না, বুঝলেন না, তো আমরা বাদ দিব একটু পরে। দেখেন, দৈয়বি, গেতসুইবি, দৈয়বি মানে কি শনিবার, গেতসুইবি এই যেটা বুঝাইছে শনিবার, সোমবার এবং বুধবার গাক্কো এই কি মাসে স্কুলে যায় না। এই 3 দিন সে স্কুলে যায় না, এই 3 দিন কিন্তু সে স্কুলে যায় না। ইস্যুকান ইক্কাই, 1 সপ্তাহে 1 বার কোয়েনো কি লিখছে, কুরিনিনগু শিমাস, মানে পার্ক পরিষ্কার করি, 1 সপ্তাহে 1 বার সে পার্ক পরিষ্কার করে। এই যে লেখছে গেট সুইবি, মানে এই যে এটা, সোমবারে ডান্স কাকি কি মাস, সোমবারে ডান্সের ক্লাসে যায় ভাই, সে যদি সোমবার যায় সে তো ওই দিন ফ্রি না। সুইবিনো গোগো ইস্যুকান্ন কাইমনো সীমাস, অর্থাৎ বুধবারের বিকালে, ভাই দেখেন কি বলছে, বুধবারের বিকালে সে বুধবারের বিকালে ইস্যুকান্ন কাইমনো, মানে 1 সপ্তাহের কেনাকাটা করে। সে বুধবার ভাই কি করে, সে বুধবারের বিকালে 1 সপ্তাহের সে কেনাকাটাটা করে ফেলে, তার মানে বুধবার বাদ হবে। ইস্যুকান্নি মুইকাই সগাশিদেস, মানে 1 সপ্তাহের মধ্যে 6 দিনই সে ব্যস্ত। ভাই এই টোটাল সময়গুলোর মধ্যে একদিন কিন্তু সে বলে নাই, কোনটা জানেন? কিনিয়বি বলে নাই, কিনিয়বি মানে শুক্রবার। দেখেন প্রতিটা দিনের কথা এই জায়গায় বলা আছে, লেখছি তো। সপ্তাহে সে 6 দিনই ব্যস্ত, এমন একটা দিন আছে সেদিনটা সে কথা বলে নাই, সেটা হচ্ছে শুক্রবার, মানে কিনিয়বি। আর বাকি যত দিনই বলেন ভাই, মকুইবি বলেন, সবগুলাই কিন্তু বলা হয়েছে, তার মানে এগুলো বাদ। এখন যারা বুঝেন নাই তাদের জন্য বাংলা ডিটেলসে পরের পৃষ্ঠায় লেখা আছে, আপনারা এটা একটু খেয়াল করেন। দেখেন, রবিবার সে স্কুলে যায়, আপনাদের আমি জাস্ট শর্টকাট করে দিলাম। সোমবারও সে ডান্স স্কুলে যায়, তার মানে এই দুইটা বাদ। মঙ্গলবার সে স্কুলে যায়, বুধবার কেনাকাটা করে, বৃহস্পতিবারও কিন্তু স্কুল আছে। এই যে দেখেন লিখছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, ওই দিনগুলা কি, মানে যেদিন সে স্কুলে যায় এই দিনগুলো হইতেছে এইগুলা। তার মানে এগুলো যে ভাই বাদ দেন, শনিবার যদি পার্ক পরিষ্কার করেন, এই সবগুলা দিনই সে ব্যস্ত। শুধুমাত্র শুক্রবার সম্পর্কে কোনো কাজ বলা হয়নি, তার মানে সে সেই দিনই ফ্রি। তো কত ইজি কিন্তু, হ্যাঁ। এখন যারা ভাই বুঝা বুঝা পড়তে পারবে না তাদের তো কঠিন লাগবে। সো আপনি যখন বুঝে বুঝে পড়বেন এগুলো ভাই আসলে ইজি অনেক, এই জিনিসগুলো আপনাদের কাছে তখন অনেক ইজি লাগবে। তো আমি সবাইকে সবসময় একটা কথাই বলি, আমরা আসলে কিভাবে পড়াইতেছি সেটা আপনি খেয়াল করেন। এইভাবে ভাই বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম আপনাকে পড়াবে না, সে অফলাইন হোক অনলাইন হোক, আপনি যাচাই বাছাই করেন, আরো 20টা প্ল্যাটফর্ম যাচাই কইরা দেন আমাকে যাচাই করেন, আপনি এমনি নিজের উত্তর পাবেন, আমাকে বিশ্বাস করার দরকার নেই। আচ্ছা, তারপর একটা প্যাসেজ। তো সেম আমাদের আগে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। সুকুয়েনো উয়েনি নানিও ওকু কোতোগা দেখি মাস্কা, মানে রাখা, ওকু মানে কি, ওকি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে ওকু, রাখা অর্থে। টেবিলের উপর কি রাখতে পারবেন, টেবিলের উপর কোনটা রাখতে পারবেন সেটা আমরা এখন বের করব। আচ্ছা দেখেন, শিকেনোয়া জুগাতসুনো কি লেখছে, জু ইয়োক্কানো দৈবি গোজেন কুজিকারা জু নিজি মাদেদেস, বলতেছে পরীক্ষা 14 অক্টোবর, মানে বলতেছে অক্টোবর না, পরীক্ষা অক্টোবরের 14 তারিখ শনিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। হাচিজি ইয়নজুপুন্নি শিকেন স্যান্তানি হাইতে কুদাসে, 8টা 40-এর মধ্যে, নি মানে মধ্যে, 8টা 40-এর মধ্যে পরীক্ষার সেন্টারে ঢুকবেন, মানে প্রবেশ করবেন দয়া করে। সুকুয়েনো বানগো ও মিতে, ডেস্কের নাম্বারটা দেখে আনাতানো তো করিনি, আপনার জায়গায় সোয়াত্তে কুদাসে বসবেন দয়া করে। এই যে এইখান থেকে উত্তরটা পাবেন। দেখেন, এনপিৎসুতো কেশিগুমু, মানে পেন্সিল এবং রাবার সুকেনো উয়েনি ওইতে কুদাসাই, পেন্সিল এবং রাবার টেবিলের উপর রাখুন। তার মানে বলছে টেবিলের উপর কি রাখতে পারবেন, অবশ্যই পেন্সিল রাখতে পারবে, এটা কিন্তু উত্তর আছে। যেহেতু রাবার আর নাই তার মানে উত্তর কিন্তু এক, উত্তর এক, এতটুকু যে বুঝবেন উত্তর এক। আচ্ছা, শিকেন্ন তো কি, পরীক্ষার সময় শিরোই কামিগা হসি তো, মানে বলতেছে পরীক্ষার সময় সাদা একটা কাগজ চাই। তেও আগেতে, মানে কাগজ যদি চান, মানে বলতেছে তো মানে হইতেছে যদি, এরকম তো মানে যদি, পরীক্ষার সময় যদি সাদা একটা কাগজ চান, তেও আগেতে মানে হাতটা তুলে সেও ইয়ন্দে কুদাছে, শিক্ষকের ডাকবেন প্লিজ। বরু পেন মো ওকানাইতে কুদাছে, কলম রাখবেন না, কলম রাখবেন না। সো এগুলার কথা, মানে কথা ভাই কোথাও বলে নাই, তেমন উত্তর হবে পেন্সিল।
একমাত্র কি রাখতে পারবে, সে সে পেন্সিল রাখতে পারবে। তো এটাও যে ভাই যারা বুঝেন নাই তাদের জন্য তো আমাদের আছেই। তো এটা পড়েন, এটা যারা পড়বেন তারা এমনি বুঝবেন। বলছিল টেবিলের উপর কি রাখা যাবে, দেখেন ভাই এই যে লাইনটা খেয়াল করেন, পেন্সিল এবং রাবার রাখা যাবেন, মানে রাখতে পারবেন। তোমার উত্তর হবে পেন্সিল। এবং আমরা শুধু ভাই পড়াই না, আমরা প্রতিটা জিনিস এমন ভাবে আপনাদের দেওয়ার ট্রাই করতেছি যাতে আপনারা পরীক্ষার হলে গিয়ে ভয় না কাজ করে। আমরা ভাই কখনোই বলি না ভালো স্টুডেন্ট আমাদের কাছে আসেন, ভাই ভালো স্টুডেন্টের জন্য বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মই দরকার নেই, সে নিজে এনাফ। আমাদের কাছে কোনো একটা খারাপ স্টুডেন্ট দেন, যদি আপনার পরিচিত থাকে, এতটুকু বা আশ্বস্ত করতে পারবো, সে যদি হয়তো 130 বা 140 150 পাবে না, ভাই সে তার যোগ্যতার তুলনায় সে অনেক ভালো একটা নাম্বার পাবে, এটা আমি আশ্বস্ত করতে পারবো আপনাদেরকে। এরপর হচ্ছে ভাই মন্দাই ছয়, সে চির প্রত্যাশিত একটা কোশ্চেনটা, মন্দাই ছয়। তো এটা ভাই 2টা পৃষ্ঠায় ছিল, এটাকে আমি একটা পৃষ্ঠায় নিজের মতো করে মডিফাই করছি, যাতে আপনাদেরকে সহজে বুঝাইতে পারি, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তো প্রথমে আমাদের আগে কি নিয়ম, প্রশ্ন করতে হয়। শিগাৎসু নিওয়া, মানে এপ্রিল মাসে ইতসুমো ইউরি সবসময়ের চেয়ে সস্তা, কায়রো মনো, মানে বলতে সবসময় সস্তায় কেনা জিনিস, কায়রো মনো নান দেস্কা। এপ্রিল মাসে সবসময় সে সস্তায় কেনা জিনিস কোনটা? এপ্রিল মাসে সবসময়ের চেয়ে কেনা জিনিস কোনটা, বা সাধারণের চেয়ে কেনা জিনিস কোনটা, মানে কোনটা সব থেকে বেশি সস্তায় কিনতে পারবেন। তো আমরা শুরু করি। লেখছে দ্যাপাতনো ইয়াসুই সেরো গা হাজিমানি মাস, মানে ডিপার্টমেন্ট স্টোরের সস্তা সেল শুরু হয়েছে, হাজিমানি মাস মানে শুরু হওয়া। উত্তেইরু মনো, মানে কি বিক্রি হওয়া জিনিস। ওকে। তো লেখছে ব্যাপার তো দেওয়া, মানে ডিপার্টমেন্ট স্টোরে ইউফুকু, মানে পোশাক, এবং কাগুনাদো মানে ফার্নিচার ইত্যাদি ইরো ইরো না মনোকা কায়াম আছে, বিক্রি হয়। দেখেন কাই মাছ মানে বিক্রি করা, কায়া মাছ মানে বিক্রি করতে পারা। এটা হচ্ছে পটেনশিয়াল এন্ড ফর লেসন 26 বুঝছেন, এটা পরে বুঝবেন। মানে ব্যাপারটাতে হইতেছে কি কি বলছে, ডিপার্টমেন্ট স্টোরে কাপড় ফার্নিচার সব বিভিন্ন জিনিস কেনা যায়। তো পোশাকের মধ্যে কি কি আছে, ইউফুকু মানে পোশাকের মধ্যে আছে প্যান্ট, স্কার্ট মানে মেয়েদের স্কার্ট, কোটো মানে কোট। আর ফার্নিচারের মধ্যে কি আছে, চেয়ার আছে, টেবিল আছে, সোফা আছে ইত্যাদি আছে। আচ্ছা, তারপরে সোনাতো, তারপর মানে অন্যান্য গুলোর মধ্যে আছে টুপি, কাবান মানে ব্যাগ, কুৎসু মানে জুতা, মেগানে মানে চশমা, ঘড়ি। ওকে। তো এখন এই জায়গায় একটা লাইন দিছে, এগুলো বুঝতে হবে। সেরুটা বলছে কি মাইসুকি, অর্থাৎ প্রতি মাসে ঈদ সুমইয়ুরি মানে সবসময় চেয়ে সস্তায় কেনা জিনিস আছে। মানে এগুলো তো সে বলছে, এখন প্রতি মাসে সবসময় চেয়ে সস্তায় মানে যেগুলো পাওয়া যায় এর থেকেও সস্তায় আরো জিনিস কিছু আর কি আছে, মানে প্রতি মাসে কিছু জিনিস সাধারণত চেয়ে সস্তায় কেনা যায়। এগুলো এখন লেখছে এই জায়গায়। দেখেন কি লিখছে, সানগাৎসু মানে কি মার্চ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে আসে পোশাক এবং টুপি 500 ইয়েন, বিকি মানে স্যার, এই বিকি মানে স্যার, অর্থাৎ মার্চ মাসে কাপড় এবং টুপিতে 500 ইয়েন কম পাওয়া যাবে বা ছাড় পাওয়া যাবে। এপ্রিল শিখাচ্ছ মানে এপ্রিল, এপ্রিল মাসে ভাই দেখেন ফার্নিচারের মধ্যে 3000 ইয়েন স্যার, খেয়াল করছেন, ফার্নিচারের মধ্যে 3000 ইয়েন স্যার। আর মে মাসের মধ্যে কি আছে, চশমার মধ্যে 1200 ইয়েন স্যার। আর এই জায়গায় কি বলছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত সেল গুলা হবে, মানে এই সার মানে বিক্রি গুলা চলবে, মার্চ থেকে মে মাস পর্যন্ত এই বিক্রি গুলা চলবে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, কাইতাই মনোগা আত্মারা, যদি কেনার জিনিস থাকে সব সময় দেপাততে গিয়ে যান দয়া করে, এরকম বলছে। এখন ভাই এই জায়গায় আমার কিন্তু একটা কথা বলে যে শিগাৎসু মানে এপ্রিল মাস, এই যে দেখেন একমাত্র এটাই আছে। তো আপনি যদি এত কিছু না পড়ে আপনি যদি খালি এই জিনিসটা খেয়াল করেন শিগাৎসু, ভাই এটা তো আমার এটা মার্চ মাস হবে না, আমার দরকার এপ্রিল মাস, কারণ শিগাৎসু মানে এপ্রিল। তো এপ্রিল মাসে একমাত্র ফার্নিচার পাওয়া যায় 3000 ইয়ান স্যার। তো এইখানে যেহেতু এপ্রিল মাসে সবসময় সস্তায় জিনিস কোনটা, তার মানে ফার্নিচার না, তার মানে উত্তর হবে ইস্যু। তো এপ্রিল মাসে যেহেতু ফার্নিচার টাইপ বোঝাইছে, এই যে চেয়ার আছে টেবিল আছে, তার মানে উত্তর হবে ইস্যু। এই প্যান তো বা এপ্রিল না, প্যান হইতেছে মার্চে, সেটা হবে না। তারপরে ক্যামেরা হইতেছে যে এই টাইপটার মধ্যে, সেটা হবে না। নেকু তাই হবে না। So, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি সবাই, তাই না? তো মন দিয়ে ছয় একটু চালাক হইতে হবে, তো প্রতিটা জিনিস দেখবেন আমাদের এইভাবে ভাই ডিটেলস ব্যাখ্যা, যদি ভাই না পান আপনি আমাদের প্ল্যাটফর্মের ভাবে পচাবেন, আমি আর আপনারা কি বলবো। এখন প্রুফ প্রমাণের জন্য আমি আপনাদেরকে আর কি সুযোগ দিব বলেন? আমরা যা বলছি আসলে আমরা তা দেই কিনা, এটা যদি আমরা ভাই না দিই আপনি আমাদের কি করবেন? এখন যেসব প্ল্যাটফর্ম আমাদের নামে বদনাম ছড়াবে ভাই, তারা তো মনে করেন টিচার, তো সে তো চাবে না তার থেকে বেস্ট কিছু আমি দিই, তাই না? তো তারে বলবেন ভাই তুই আমার প্রমাণ দে।
সে যেটা দেয় নাই সে আমার প্রমাণ দেয়। তো যদি সে প্রমাণ দিতে পারে সেই ক্ষেত্রে আসলে আপনি আমাদের নামে বাদী হইতে পারেন। আর যদি ভাই না দেয়, ভাই কেউ বিশ্বাস করেন না। কারণ আমরা যে লাইনে আছি বাংলাদেশে, এখন আমরা টপ লেভেলে আছি, জাস্ট আমাদের পরিচিতটা বাড়াতে হবে, আমাদের সবার সামনে যাইতে হবে। তো তারাও বুঝতেছে তারা আমাদের সাথে কয়দিন পরে পারবে না, এই জন্য আমি বলি, যদিও সবাই সবার জায়গাতে বেস্টটা দিতেছে, আমরাও বেস্টটা দিতেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে এমন কিছু বললেন না যেটা আমাদের খারাপ লাগবে আর কি। আমরা ভাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বেস্টটা দিতেছি, আমরা আপনাদের সব থেকে বেস্টটা দিতেছি। তো এটা হচ্ছে আমাদের এবারের বেস। এই বেসে অলরেডি 108 জন ভাই কিন্তু ভর্তি, সরি 106 জন আছে, কারণ আমাদের বাকিগুলো আমাদের নিজেদের আইডি, অ্যাডমিনের আর কি। তো 106 জনের মধ্যে এখন অব্দি ভর্তি আছে, প্রতিদিনই ভর্তি হইতেছে 3 জন 4 জন 5 জনের মতো করে। তো আজকেও মনে হয় 2 জন ভর্তি হয়েছে, এটা কালকে আমি অ্যাড করছিলাম। তো আজকে আরো 2 জন ভর্তি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পেজ ইয়ন নিহন, যারা আমাদের অনেক আগে থেকে ক্লাসগুলো দেখতেছেন, আমাদের রিলস অপশনে গেলে এরকম ক্লাসগুলো পাবেন। আর এটা হচ্ছে আমার আইডি, আমার আইডিতে আপনারা যখন দেখবেন, দেখবেন আমি অফলাইনে কি কি করাই, আমার কি পরিমাণ স্টুডেন্ট জাপান আছে। তো এখানে আমার ডিটেলস, এটা আমার বায়োডাটা সম্বন্ধে আপনার ধারণা হবে। মানে আমি চাই না কেউ প্রতারণার শিকার হন। আপনি সবকিছু প্রমাণ দেখে আসবেন। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ionnihon.com। আমি আমার নিজের ফেস দিয়ে ক্লাস করে দিয়েছি, এমন অনেক টিচার আছে তারা আপনি চিনেন না, বুঝতেছেন? মানে এরকম হয়েছে আর কি। তো প্রমাণ প্রবের জন্য ভাই যা যা দরকার সব দিছি, খালি আপনি যেহেতু ভাই বাঙালি, মানে আপনি দিন শেষে বিশ্বাস করেন, কিন্তু এমন সময় যায় করেন পর আপনাদের নিজেদের পস্তাইতে হয়। আমি তো বললাম যারা দ্রুত ভর্তি হবেন তাদেরকে আমরা লিসেনিং গুলা দিয়ে দিব। মানে আপনি লিসেনিং এখন থেকে প্র্যাকটিস করবেন, কারণ বাংলাদেশের সবাই লিসেনিং এ ভাই খারাপ রেজাল্ট করে, আর সবকিছু ভালো হয়। আমরা শুধু ভাই লিসেনিং পড়াই না, আমরা বাংলাদেশের মধ্যে এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের থেকে এখনো বেস্ট ওয়েতে কেউ লিসেনিং পড়ায়নি। আপনি চাইলে দেখেন, এখন কেউ যদি ভাই পড়ায় আপনি তারটা ভর্তি হন। এটা ভাই চ্যালেঞ্জ দিতে বলবো, কেউ পড়ায়নি। আর মক টেস্ট ভাই সবাই বেস্ট, আমরা মধ্যে আপনাদেরকে কিভাবে পড়াইতেছি সেটা হইতেছে আপনাদের বুঝতে হবে। আমরা আপনাদের বেস্টের মধ্যে কিভাবে পড়াচ্ছি সেটা আপনাদের বুঝতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কাউকে বিশ্বাস করার দরকার নাই, প্রুফ দেখেন, নিজের চোখে দেখেন, তাহলে আপনি ঠকবেন না। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন।